আমি ভাইয়া কোথায়? তোর ভাইয়া তো চলে গেছে। কি? ভাইয়া আমাকে না বলে চলে গেল? ও বলল ওর কি জরুরি কাজ আছে, তাই না বলেই চলে গেছে। ওকে, আমিও তাহলে এখন এলাম। গাড়ি? গাড়ি লাগবে না, আমি রিক্সা করে যাব। রিক্সা কেন? গাড়ি কি হয়েছে? আম্মু, সামনেই কলেজ, গাড়ি নিয়ে কি হবে? আমি রিক্সায় চলে যাব। কি আর করার, ঠিক আছে যা, সাবধানে যাবি। মাহি ওকে বলে বেরিয়ে যায়। বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে কলেজে যায়। কলেজে ঢুকতে গিয়ে একজনের সাথে ধাক্কা লাগে। সামনে চোখ খুলে দেখে একটা মেয়ে, খুবই স্মার্ট সুন্দরী, কাজল কালো চোখ। মাহি অপলক দৃষ্টিতে মেয়েটাকে দেখে পরখ করে। মেয়েটা মনে হচ্ছে কলেজের কুইন, যেমন দেখতে তেমন তার মায়াবী চেহারা, যে দেখবে মায়ায় আটকাবে। মাহি মেয়েটাকে বলে, সরি মিস। What sorry? You know who am I? Huh? How dare you push me? আমি বলছি তো আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি, ভুলবশত। ভুলবশত কে? হ্যাঁ, ভুলবশত কে? You know who am I? তা শুনি কে আপনি মহাপুরুষ? ওপস, মহিলা। How dare you? What did you say to me? যেটা শুনলেন সেটাই বললাম। তা শুনি কে আপনি? কিসের এত অহংকার? আমি মন্ত্রী তাসিফ চৌধুরীর মেয়ে, সি মারিয়া, তাহমিদ চৌধুরী মারিয়া। হোয়াট? টি সি মারিয়া? সেটা তোকে বোঝাতে পারবো না, বোঝার হলে বুঝবি, না হলে বুঝতে হবে না। এখন তুই বল তো, তুই কে? আমি সঞ্জিতা আক্তার মাহি, এই কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। বাবা, এরকম একটা কলেজ অ্যান্ড হসপিটালে তোদের মতো খ্যাত কি করে চান্স পায় রে? কেন? খ্যাত হলে কি তাদের মেডিকেল কলেজে ভর্তি হওয়া যাবে না? তারা ডক্টর হতে পারে না? না, পারে না। ওরা ডক্টর হয়ে কি করবে? ওদের জন্য মানুষের বাসায় কাজ করাই ঠিক আছে। ওদের কথার মাঝে একটা ছেলে এসে বলে, মারিয়া, এখানে কি করছিস? মেয়েটা কে? আর কে? একটা খ্যাত এসে আমার পোশাকটা নোংরা করে দিল। সবাই এসেছে? হ্যাঁ, তোর জন্য অপেক্ষা করছে। চল, তোকে দেখে নিব। মেয়েটার দিকে তাকিয়ে কথাটা বলে ছেলেটার সঙ্গে চলে যায়। মাহি সেদিকে পাত্তা না দিয়ে চলে যায়। কলেজে গিয়ে একটা শিউরি গাছের নিচে বসে আছে। এখানে নতুন তেমন কাউকে চেনে না, তাই একা একা বসে আছে। এদিকে মারিয়া ক্যান্টিনে গিয়ে কফি খেতে খেতে কিছু একটা কথা ভাবছে। এমন সময় রিদি এসে মারিয়ার মাথায় একটা গাঁটটা মেরে বলে, মারু বেবি, সরি, একটু দেরি হয়ে গেল। কি হয়েছে? এত দেরি কেন? বাসে একটু জরুরি কাজ ছিল। ওসব ছাড়, চল ক্লাসে যাই। শুনেছি আজ নতুন কোনো প্রফেসর আসবে। হ্যাঁ, আমিও শুনেছি। প্রফেসর নাকি খুব হ্যান্ডসাম, মেয়েদের ক্রাশ। আরে দূর, ওসব ছাড়। ও হ্যাঁ, অনিশ, ও রাকা কোথায়? ওরা এখন আসেনি? জানি না, কলও তুলছে না। এমন সময় হসপিটাল কর্তৃপক্ষের অ্যানাউন্স করে, জুনিয়র ও সিনিয়র সমস্ত ডক্টর ও নার্সদের বলা হচ্ছে তোমরা করিডোরে উপস্থিত হও। ওখানে আপনাদের জন্য কিছু কাজ আছে। সিনিয়র ডক্টর রায়হান, ডক্টর আনিসা, নার্স পাপিয়া, প্রফেসর আয়ান ও ডক্টর এমডি রাফি অপেক্ষা করছেন। আপনারা জলদি সেখানে পৌঁছান, কিছু জরুরি কথা বলবেন ওনারা। অ্যানাউন্স শুনে রিদি ভরে ওঠে, চল দেখি কি বলেন স্যার। হ্যাঁ চলো। এদিকে অ্যানাউন্স শুনে মাহিও সেদিকে যায়। ঢুকতে গিয়ে ধাক্কা লাগে একজন শক্তপোক্ত পুরুষের সঙ্গে। ছেলেটা পরক্ষীণভাবে তাকিয়ে আছে মাহি দিকে। মাহিও কিছুক্ষণ ছেলেটার দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে নিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, হু আর ইউ? আমি জায়েদ খান, আই এম এ ডক্টর। কথাটা শেষ হওয়ার আগেই পেছন থেকে আরেকটা ছেলে এসে বলে, জায়েদ, কি করছিস? জলদি চল। পেছন থেকে কারো আওয়াজ শুনে জায়েদ মাহিকে ছেড়ে দিয়ে বলে, সরি মিস, কাজ আছে, তাই পরিচয়টা আজ কন্টিনিউ করতে পারলাম না। ভাগ্যে থাকলে আবারও দেখা হবে মিস। বলেই দৌড়ে চলে যায়। তাদের যাওয়ার দিকে তাকিয়ে হা হয়ে চেয়ে আছে মাহি। এমন সময় একটা মেয়ে এসে হাত ধরে টান দিয়ে নিয়ে যায় মাহিকে।
মাহি মেয়েটির সঙ্গে যেতে যেতে মেয়ের দিকে তাকিয়ে বলল, এই তুমি কে? আমি কি সময় হলে জানতে পারবে। এখন চুপচাপ করিডোরে চলো, লেট হলে সমস্যা হবে। আমি এই কথাটা শুনে আর কিছু না বলে মেয়েটার সঙ্গে যেতে লাগলাম। গিয়ে দাঁড়িয়েছি, এমন সময় প্রফেসরদের একজন আমাকে দেখে বলে ওঠে, এই তোমার এত দেরি কেন? সরি স্যার, আসলে ওই আমি কিছু বলতে যাব তার আগে মেয়েটি বলে ওঠে, স্যার আসলে ওর পায়ে একটু ব্যথা, ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। হয়েছে, এখন যাও, ওখানে দাঁড়াও। ওকে স্যার। আমরা দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি গেটের সেই মেয়েটা, আমি তাকে দেখেও না দেখার ভান করে দাঁড় হয়ে আছি। এমন সময় ডক্টর রায়হান বলল, Guys, I want to tell you something. Today I will introduce you all to everyone. ডক্টর রায়হানের কথা সবাই মনোযোগ দিয়ে শোনে। এমন সময় ডক্টর মিষ্টি বলে, ডক্টর রায়হান। Yes, ডাক্তার মিষ্টি, কিছু বলবেন? ইয়েস ডক্টর। হ্যাঁ বলুন, কি বলবেন? ডক্টর রায়হান, যারা নতুন তাদের এখানে টাকার কি ছিল? ঢাকা যথেষ্ট কারণ ছিল, ওরা নতুন তাই ওদের তো ট্রেনিং দিতে হবে। ট্রেনিং শেষ হলে ওদের কাজ ওদেরকে বুঝিয়ে দেব। ওকে ডক্টর রায়হান। বলে সবার দিকে এক নজর বুলিয়ে নিয়ে পড়ে, তোমাদের পরিচয় দাও। ডক্টর রায়হানের কথা শুনে মারিয়া নিজেকে ঠিক করে নিয়ে বলে, ডক্টর রায়হান, আই এম মারিয়া, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ডক্টর রায়হান এবার মারিয়ার ফ্রেন্ডের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ইউ লিটল গার্ল। স্যার, আমি রিদিতা ইসলাম, রিদি, প্রথম বর্ষের স্টুডেন্ট। এভাবে সবার সঙ্গে আস্তে আস্তে পরিচয় হয়। এমন সময় মাহিকে দেখে বলে, আর তুমি? স্যার, আমি সঞ্জিতা আক্তার মাহি। আর তুমি? স্যার মাইসেলফ ইশিতা জাহান ইশু। সবার সঙ্গে পরিচয় পর্বের পর এবার ডক্টর মিষ্টি বলে ওঠে, ডক্টর রায়হান, এবার আমাদের। হ্যাঁ, এবার প্রফেসর ডক্টর আপনারা আপনাদের পরিচয়টা দিন। ইয়েস ডক্টর রায়হান। হাই গাইস, আমি তোমাদের জুনিয়র ডক্টর আয়ান খান, জেনারেল ফিজিশিয়ান। হাই, আমি ডক্টর মিষ্টি, কার্ডিওলজিস্ট, সিনিয়র ডক্টর। আমি ডক্টর আসিফ রহমান, একজন সার্জন। ডক্টর জায়েদকে দেখে মাহি অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে বলে, উনি একজন সার্জন। মাহির ভাবনার মাঝে ডক্টর আসিফ বলে ওঠে, হাই গাইস, আমি ডক্টর আসিফ, মনোরোগ বিশেষজ্ঞ, আমিও জুনিয়র ট্রেনিং ডাক্তার। এইভাবে সবার সঙ্গে পরিচয় শেষ হওয়ার পর ডক্টর মিষ্টি বলে ওঠে, ডক্টর রায়হান, ডক্টর রাফিকে দেখছি না। সেই তো, উনি কই গেলেন? এমন সময় সেখানে এমডি রাফি আসে। রাফি আসতেই মারিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, ও এখানে? মারিয়ার কথা শুনে রিদি অবাক হয়ে আস্তে করে বলে, কি হলো? মারিয়া তখন কিছু না বলে কথাটা এড়িয়ে যায়। রাফি সামনে এসে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, হাই গাইস, আমি এমডি রাফি আহমেদ, হার্ট স্পেশালিস্ট। বলতে গেলে এখনও আমার ট্রেনিং চলছে। রাফির কথা শুনে মারিয়া মুখটা কেমন করে নিল। ডক্টর রাফি মারিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এদিকে ওর মুখ দেখে ইস্যু আস্তে করে কানের কাছে মুখ নিয়ে বলে, ওই গাদি, কি হলো তোর? মুখটা ওরকম করলি কেন? আরে আমি তো ভাবতে পারিনি এই খ্যাতটাও এখানে থাকবে। মানে তুই কি ডক্টর রাফিকে চিনিস? চিনি মানে ভালো করে চিনি, একটা গ্রামের খ্যাত। আমি বুঝি না এত বড় একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গরিব খ্যাতগুলো কি করে সুযোগ পায়? হয়তো ওনার সেই স্কিল আছে তাই ওনারা সুযোগ পায়। স্কিল মাই ফুড, ওদের কিছুই নাই। হয়তো এই কলেজের মালিকের জন্য সুযোগ পেয়েছে। যত সব। আমাকে বলবি তুই ডক্টর রাফিকে কোথায় দেখেছিস? কোথায় আবার? আমাদের গ্রামের বাড়িতে। কি বলছিস, তাই নাকি? আমাকে বলবি কিভাবে কি হলো? শুনবি? ঠিক আছে শোন তবে। আজ থেকে মাস 2 আগে আমি আমার গ্রামের বাসায় গিয়েছিলাম, জানিসই তো। হ্যাঁ জানি তো। ওখানে কি হয়েছিল? যা হবার ওখানেই তো হয়েছে। যেদিন প্রথম গ্রামে যাই আমার তো যেতে মন চায়নি, শুধু আব্বু ও আম্মুর জন্য গ্রামে যাই। গ্রামের রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছিলাম, এমন সময় গাড়ির চাকা একটা গর্তে পড়ে যায়। তখনই কোথা থেকে একটা ছেলে এসে আব্বুকে বলে, চাচা কিছু হয়েছে?
হ্যাঁ বাবা, হয়েছে। কি হয়েছে চাচা? দেখো না বাবা, আমাদের গাড়ির চাকায় গর্তে পড়ে গেছে, কিছুতেই উঠছে না। আচ্ছা চাচা, আমি দেখব। তুমি পারবে বাবা? চাচার কথা শুনে রাফি কিছু বলতে যাবে, তার আগে হঠাৎ একটা মেয়ে গাড়ি থেকে নেমে তার বাবার কাছে গিয়ে বলে, আব্বু, তুমি কাকে কি বলছো? ওই খ্যাত ছেলে একা কি করবে? আমাদের ড্রাইভার কিছু করতে পারলো না, তো ওই ফকিন্নি মার্কা ছেলে এবার কি করবে? মেয়েটির কথা শুনে রাফি খুবই নম্রভাবে বলে, দেখুন ম্যাম সাহেব, আমরা ক্ষেত হতে পারি, তাই বলে এই নয় যে আমরা কিছু করতে পারবো না। আমি গ্রামের পুলা ম্যাম সাহেব, এইটুকু বিষয় আমার জন্য কোনো ব্যাপার নয়। আমি গাড়ি বের করে দিচ্ছি। বলেই রাফি গাড়ির পেছন ধরে তুলে তখনই মেয়েটা বলে, এইটুকু কাজ যে কেউ করতে পারে। আচ্ছা তাই? তা আপনি কেন করতে পারলেন না? ইউ হয়েছে, চুপ করবি এবার। দেখো বাবা। জি চাচা, দেখছি। তা আপনারা এই গ্রামে কাদের বাসায় যাবেন? রাফি গাড়ির চাকা তুলতে তুলতে কথাটা বলে। মেয়েটার বাবা তখন জবাবে বলে, আমরা তৌহিদ আশরাফ খানের বাসায় যাব। ও আচ্ছা, আপনারা ওনাদের কে হন? আশরাফ আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা বুঝলাম, হয়ে গেছে চাচা। থ্যাংক ইউ বাবা, আজ তুমি না এলে কি যে করতাম। কোনো ব্যাপার না চাচা, আমি এই গ্রামেরই ছেলে, আর আমাদের গ্রামে এসে কেউ বিপদে পড়বে আর আমি চুপ করে থাকবো, এমনটা কখনো হবে না চাচা। রাফির কথা শুনে মেয়েটা মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ, ঢং। বড়লোকদের দেখলে টাকার জন্য এগিয়ে আসে, এটা জানা। তা কত টাকা? ম্যাম সাহেব, গ্রামের মানুষ মানে চিররূপ নয়, আমাদেরও আত্মসম্মান আছে। আরে আমার সম্মানওয়ালা। মেয়েটাকে এমন করতে দেখে তার আব্বু আবারও রেগে বলে, মারু মামুনি, এসব কি রকম ব্যবহার? তুমি ভুলে যেও না ওই ছেলেটা আমাদের হেল্প করেছে। দূর, তোমাদের যা ভালো লাগে করো। বলে মেয়েটা গিয়ে গাড়িতে উঠে বসে। রাফি চলে আসে। তারা গাড়ি নিয়ে পৌঁছায় খানভিলায়। গাড়ি এসে থামতে একটা 20-25-এর একটা ছেলে এসে দাঁড়ায়। মেয়েটার আব্বু আম্মু ও ছোট বোন নিধি গাড়িতে থেকে নামতেই ছেলেটা এসে বলে, আজ কাকা, আব্বু চাচার অপেক্ষা করছে। তুমি আমান না? জি কাকা, আমি আমান, চলুন ভেতরে যাই। আমান কথা বলছে, অন্যদিকে দুটো চোখ আমানকে দেখে যাচ্ছে, যেটা সবার অগোচরে। তবে একজনের চোখ ফাঁকি দিতে পারেনি, সেটা কে গল্পের সঙ্গে থাকলে জানতে পারবে। সবাই বাসায় ঢুকতেই সামনে কিছু মানুষকে দেখতে পায়। আশরাফ খান এসে তার বন্ধুকে জড়িয়ে ধরে বলে, ইকবাল, কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস বন্ধু? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া, ভাবি কোথায়? আপনার ভাবি ভেতরে আছে, আপনি যান ওর কাছে। মামুনিরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। আঙ্কেল, রাহি আপু কোথায়? দেখছি না। রাহি সাজগোজ করছে, ভেতরে যাও তোমরা। ওকে আঙ্কেল। মারিয়া ভেতরে যেতে যেতে চারদিকে চোখ বোলাতে থাকে। মারিয়াকে এদিক ওদিক তাকাতে দেখে, মারিয়াকে চকমক করতে দেখে আমান এসে বলে, কি দেখছিস বলো? চিকু ভাইয়া কোথায়? আসার পর থেকে তো দেখছি না। চিকু এখানে থাকে না। কেন? চাচু ওকে বিদেশ পাঠিয়েছে। কি? ভাইয়াকে বিদেশে পাঠিয়েছেন কেন? তুই জানিস না কেন? আমার জন্য? হ্যাঁ, সেদিন ওর জন্য তুই বিপদে পড়েছিলি। সেই দিন আমার ভুল ছিল, ভাইয়ার না। আমার জন্য ভাইয়া দোষ না করেও দোষী হয়ে গেছে। ততদিনে সব শেষ হয়ে গেছে বনু। এখন পুরনো কথা মনে করে মন খারাপ করিস না, চল ভেতরে যাই। আমার এতক্ষণে নিধির দিকে নজর দিয়ে বলে, মারে, আমি যদি ভুল না হই এটা নিধি, তাই না? হ্যাঁ, ও নিধি। এই পিচ্ছি, কেমন আছো? তুমি তো অনেকটা বড় হয়ে গেছো। আমি পিচ্ছি না, আমি এবার ক্লাস 10-এ উঠব। আচ্ছা আচ্ছা, চলো। এমন সময় মারিয়া মুখ ফুলিয়ে অভিমান করে বলে, ভাইয়া, এটা কি হলো? কি হয়েছে? তুমি আমাকে তুই বললে, কিন্তু নিধিকে তুমি বললে কেন? ও তো তোমার থেকে ছোট, এমনকি আমার থেকেও ছোট, তবে ওকে কেন তুমি বললে?
আমান মারিয়ার কথা শুনে মারিয়ার মাথায় হাত রেখে বলে, আরে আরে, আমার ছোট বোন আমার উপর রাগ করছে। রাগ করে না সোনা, সদ্যকে তো সেই ছোট থেকে চিনি, কথাও বলেছি, কিন্তু নিধিকেই প্রথম দেখছি। প্রথম দেখায় কি করে তুই করে বলি বল? হয়েছে, আর নাটক করতে হবে না। তারা কথা বলতে বলতে ভেতরে যায়। আমানের মা ও চাচি রান্না করছিল। মারিয়ার মা গিয়ে তার বন্ধুকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস বানু? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও আছি আলহামদুলিল্লাহ। ভাবি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমাদের মেয়ে দুটো কই? আমরা এখানে আন্টি। পেছন থেকে কথাটা বলেই উঠে যায় ও নিধিকে দেখে আমানের মা চাচি জড়িয়ে ধরে। নিধি দুজনের পায়ে হাত দিয়ে সালাম করে। তাদেরকে অবাক হয়ে আমানের মা বলে, বাহ, আমার নিধি মামুনি তো লক্ষ্মী মেয়ে, খুব সুন্দর শিক্ষা দিয়েছ ভাবি। সামান্য চেষ্টা করেছি, তবে আমি আমার মেয়েগুলোর জন্য গর্বিত যে আমার এমন দুটো মেয়ে আছে। তা চিকু কই? ওকে দেখলাম না, সেই কবে দেখেছিলাম। 10 বছর বয়সে ভাইসাব ছোট ভুলের জন্য সবার থেকে দূরে করে দিল। ওর বাবা খুব নিষ্ঠুর। আমার ছেলেটাকে আমাদের থেকে দূরে করে দিল আজ 12 বছর। ভাবি, কি করছো? পুরনো কথা কেন মনে করে কষ্ট পাচ্ছ? সবাই দুপুরের খাওয়ার খেয়ে সবাই বিশ্রাম নিচ্ছে। বিকেলে নিধিকে নিয়ে দুজনে ঘুরতে বের হয়। মাঠের কাছে ঘোরাঘুরি করছিল। এমন সময় রাফির সঙ্গে দেখা হয়। রাফি মারিয়াকে দেখে বলে, আরে শহরের মেয়ে যে, এখানে কি করছেন? শহরের মেয়েকে কি গ্রামে মানায়? আবার তুমি? যে আমি। তা কেমন লাগছে আমাদের গ্রাম? জঘন্য। কি? আমাদের গ্রাম জঘন্য? কে বলল গ্রাম জঘন্য? আপনি তো বললেন। গ্রাম ভালো, তবে এই গ্রামের একটা মানুষ আছে, সে জঘন্য। আচ্ছা, তাই নাকি? তা সে মানুষটা আপনার কি ক্ষতি করেছে? খ্যাত মানুষকে আমার সহ্য হয় না, যেমন তুমি। আচ্ছা, তাই নাকি? অসহ্য। নিধি চল। বলেই রাগ করে চলে আসে। এদিকে আশরাফ ও তার বন্ধু বসে কথা বলছে। আশরাফের বউ ও ভাবি রান্নাঘরে রান্না করছে। এমন সময় মারিয়ার মা এসে তাদের পাশে দাঁড়িয়ে বলে, কি করছো ভাবি? আরে সন্ধ্যের নাস্তা বানাচ্ছি। ওখানে আপনার ও আমাদের কর্তারা বসে আড্ডা মারছে, তাই ওনাদের জন্য হালকা নাস্তা বানাচ্ছি। ও আচ্ছা, আমিও হেল্প করি। সবাই মিলেমিশে রান্না করছে। এমন সময় মারিয়া এসে রাহির রুমে যায়। গিয়ে দেখে রাহি বসে আছে, কিছু একটা ফোনে দেখছে আর ক্লাস ব্লাশ করছে। রাহিকে এমন করতে দেখে মারিয়া তার কাছে গিয়ে বলে, আপি, ভাইয়া কেমন? রাহি আচানক কারো গলার আওয়াজ শুনে চমকে ওঠে। সামনে তাকিয়ে দেখে মারিয়া। রাহি মারিয়াকে দেখে থতমত খেয়ে বলে ওঠে, মারি, তুই এখানে কি করছিস? আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? কি হলো? কি 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 হবে? আমি ঠিক আছি। আপি, বলো তোমার হবু বরের নাম কি? ওর নাম আলী আহমদ। আপু, তোমাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ? সেই রকম বলতে পারিস। আর তোর খবর বল, কাউকে লাইফে পেলি? আপি, কি বলছো? তুমি তো জানো সেই ছোটবেলায় আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু সেই বিয়ে তো কোনো মানে হয় না। ভাই তো তোর থেকে দূরে চলে গেছে। ওকে ফিরে আসতেই হবে। আমি সারা জীবন ওর জন্য অপেক্ষা করব। আর যদি আমাদের বিয়ে ভুলে যায়, আমি ওকে মনে করিয়ে দেব। তবু আমি শুধুই চিকুর। ওই দিকে দালানে বসে কথা বলছে আশরাফ খান আর তার বন্ধু। বন্ধু, এবারে কিছুদিন থাকবি তো? থাকবো। আচ্ছা, চিকু কি আসবে না? ছেলেটাকে কেন শহরে পাঠিয়ে দিলি? তুই তো জানিস ওর জন্য তোর মেয়ের জীবন সংশয় হতে গিয়েছিল। আরে তখন ওদের বয়সটাই এমন, ভুল তো হবেই। তাই বলে ছেলেটাকে এমন শাস্তি দিবি? এটা ঠিক না। আমি এখন বুঝতে পারি বন্ধু। আচ্ছা, ওসব ছাড়। তাড়াতাড়ি আমার মেয়ের জামাইকে নিয়ে আসার ব্যবস্থা কর। হ্যাঁ, এবার ওকে ফিরতে হবে। এমন সময় খান বাড়ির বউরা নাস্তা নিয়ে হাজির হয়। সামনের টেবিলে নাস্তার প্লেট রাখতে রাখতে মিসেস খান বললেন, এই নিন আপনার জন্য নাস্তা। বলেই চলে যেতে নিলে মিস্টার চৌধুরী বলল,
ভাবি কোথায় যাচ্ছেন? বসুন, সবাই মিলে গল্প করি। হ্যাঁ, তোমরা সবাই বসো। সবাই বসে কথা বলতে বলতে হঠাৎ আশরাফ তার মিসেসকে বলল, আমান কোথায় গো? অনেকক্ষণ দেখছি না। আমান একটু বাজারে গেছে। একা গেছে? না, সঙ্গে নিধিও গেছে। নিধি কিছু সামান নেবে বলছিল। আচ্ছা ঠিক আছে, রাতের রান্নার ব্যবস্থা করো। পরের দিন হঠাৎ করে মারিয়া ও তার পরিবার শহরে ফিরে যায়। তোরা হঠাৎ গ্রাম থেকে চলে এলি কেন? মারিয়া কিছু বলতে যাবে তার আগেই ডক্টর মিষ্টি এসে মারিয়ার মাথায় সাটি মেরে বলে, কি হলো স্যার? কি বলছেন শুনেছো? না মানে ম্যাম, ওই কথা বন্ধ করে কথাগুলো মন দিয়ে শোনো। ওকে ম্যাম, তোকে তো আমি ছাড়বো না। আমাকে গ্রামে অনেক অপমান করেছিস। ডক্টর রাফির দিকে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবে মারিয়া। রাফিও এক পলক আর চোখে দেখে নেয় মারিয়াকে, আর মুচকি হাসে সবার অলক্ষে। এমন সময় ডক্টর রায়হান বলল, আচ্ছা তোমরা এখন যাও, সময় হলে ডেকে নেব। সবাই চলে যায়। করিডোর থেকে যাওয়ার সময় রাফির সঙ্গে মারিয়ার দেখা হয়। মারিয়া রাফিকে বলে, কি রে ছোট লোক ফকিরনি, তুই এখানেও চলে এসেছিস? আমি ভাবিনি তোমার সঙ্গে এখানে এভাবে দেখা হয়ে যাবে। আমিও তো ভাবিনি। তোর সঙ্গে আমার একই হসপিটালে ট্রেনিং নিতে হবে। আল্লাহর কাছে দোয়া কর যেন আমার সামনে না পড়তে হয়, না হলে যে কি অবস্থা করব তোর। কি করবে শুনি? গ্রামে অনেক অপমান করেছিস, তাই তৈরি থাক। তোর জীবন আমি হেল্প করে দেব, আই প্রমিস। ওইদিকে মাহি চেঞ্জিং রুমে গিয়ে তার ড্রয়ারে স্টেথোস্কোপ ও চোখ থেকে চশমা খুলে ড্রয়ারে রেখে পোশাক চেঞ্জ করবে। এমন সময় ইস্যু নামের ওই মেয়েটা এসে মাহিকে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো। কথা বলতে বলতে মাহি মেয়েটাকে দেখছিল। হঠাৎ কিছু একটা ভাবার মতো করে বলে, ও হ্যাঁ, এক মিনিট, আপনি সেই না একটু আগে যে আমার হাত ধরে করিডোরে নিয়ে গিয়েছিলেন? আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? আমার কেমন যেন মনে হলো। হ্যাঁ চিনি, আমরা দুজনাকেই চিনি, তবে কেউ একটু বেশি আর কেউ একটু কম। মানে আমি ঠিক বুঝলাম না, একটু খুলে বলবেন? বলছি, তার আগে বলো, আজ থেকে কয়েক বছর আগে একটা ব্যাংক ডাকাতির কথা মনে আছে? ব্যাংক? আজ থেকে 3 বছর আগে বাইপুর থানার পাশে একটা ব্যাংকের ডাকাতি হয়েছিল, মনে আছে? মাহি মেয়েটার কথা শুনে চিৎকার করে বলে ওঠে, ও হ্যাঁ, ওখানে প্রায় 5-7 জন মিলে ব্যাংকটাকে লুট করেছিল। প্রায় 3 বছর হয়ে গেল, তাই মনে ছিল না। কিন্তু ওই লুটের সঙ্গে আমাদের কি কানেকশন? কানেকশন তো ওখানেই। মানে বুঝতে পারছি না আপনার কোনো কথা। বুঝতে পারছো না তো? ঠিক আছে, তাহলে অতীত থেকে ঘুরে আসি চলো, তারপর যদি মনে পড়ে আমাকে। ওকে চলুন। ফ্ল্যাশব্যাক 3 বছর আগের ঘটনা। বারুইপুর থানার পাশে ব্যাংকটায় মাহির একটা অ্যাকাউন্ট খোলা আছে। মাহি সেই ব্যাংকে টাকা তুলতে যাওয়ার জন্য তার মাকে বলে, আম্মু আমি একটু ব্যাংকে যাচ্ছি। এখন আবার ব্যাংকে যাওয়ার কি আছে? আর যেতে হবে না, তোর ভাইয়া বাসায় নেই, একা একা যাওয়ার কোনো মানেই হয় না। আম্মু সমস্যা হবে না, আমি জলদি চলে আসব। মাহির মা রাজি হয় না, কিন্তু মাহিও জিদ করে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত মাহির মা হার মেনে মেয়েকে বলে, ঠিক আছে যা, তবে জলদি চলে আসবি। ওকে মাই ডিয়ার মম, এখন কি আমি আসতে পারি? ওকে, সাবধানে যাবি। মাহি বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে ব্যাংকে গেল। ম্যানেজারের সঙ্গে কথা বলে টাকা তুলতে বলে গেছে। হঠাৎ একটা গুলি শব্দে সবাই পেছনে ফিরে তাকায়। পেছন ফিরে তাকিয়ে সবাই অবাক হয়ে যায়। পেছনে কালো পোশাক ও মাস্ক পরা কয়েকজন লোক। তাদের মধ্যে একজন বলে ওঠে, সবাই যে যেখানে আছো, যেভাবেই আছো সেইভাবেই থাকবে। কেউ যদি নড়াচড়ার চেষ্টা করো বা চালাকি করো, তার জীবন শেষ হয়ে যাবে। তাই যা বলছি ভালোই ভালোই তাই করবে। তখন ব্যাংকের ম্যানেজার বলে ওঠে, কি কি চাই আপনাদের? তোদের ব্যাংকের লকারেও টাকা কোথায় সেটা দেখা। কি কি বলছেন? লকারের টাকা দেখাবো কেন? ওখানে গরিব দুঃখী মানুষের সমস্ত পুঁজি আছে, আর আপনারা তাদের সেই পুঁজি নিয়ে যাবেন? ওই তোদের ফালতু ইমোশনাল কথা শুনতে আসিনি, তাড়াতাড়ি বল লকার কথায় আর টাকা বের কর। প্লিজ ভাই, এমন করবেন না।
তখনই মাহি সামনে এসে দাঁড়িয়ে বলে, এই আপনারা কেন এমন করছেন? আপনারা ভালো পথ থেকে টাকা কামাতে পারেন না? হ্যাঁ, এইভাবে গরিব দুঃখীর হক মেরে খেতে আসছেন কেন? আপনাদের তো মানে সুস্থ শরীরে জন্ম দিয়েছেন আল্লাহ, নিজের হাত পা সবল থাকতে কেন অন্যের হক মারছেন? আই চুপ, একটা ফালতু কথা না, চুপচাপ যা বলছি তাই কর, বেশি কথা বললে ভালো লাগে না। বেশি প্যাচাল না পেরে যা গিয়ে সব টাকা গয়না ব্যাগে ভর। ছেলেটার কথা শুনে কয়েকজন গিয়ে ব্যাগ ভরতে থাকে। একজন ফোন করে পুলিশকে অ্যালার্ট করতেই তার পায়ে গুলি করে। তারপর সব টাকা ও গহনা নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। মাহি কি করবে না করবে বুঝতে না পেরে রাস্তায় বেরিয়ে রিক্সা নিবে এমন সময় দেখে ওই ডাকাতগুলোর একজন রাস্তায় দাঁড়িয়ে আছে, আর উল্টো দিক দিয়ে একটা গাড়ি আসছিল ফুল স্পিডে। মাহি সেই দৃশ্য দেখে নিজেকে আটকাতে পারল না, দৌড়ে গিয়ে সেই লোকটাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। মাহি আঘাত পায়। ব্যক্তিটা মাহির কাছে গিয়ে দেখে মাহির পায়ে অনেকটা আঘাত লেগেছে। মাহি যন্ত্রণায় ছটফট করছে। এমন সময় ব্যক্তিটা বলে, তুমি এটা কি করলে? তোমার যদি কিছু হতো? আমি ঠিক আছি, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। এমন সময় মেয়েটার গায়ের একজন লোক এসে বলে, জান চলো। এসব কি বলছো জান? মেয়েটা আমার জন্য কষ্ট পেয়েছে, ওকে এভাবে একা ফেলে কি করে যায়? কিন্তু এখানে থাকলে বিপদ হবে, বুঝতে পারছো না? এমন সময় পুলিশ গাড়ি আসছে। তখন ছেলেটা মেয়েটাকে হাত ধরে তুলতে গেলে মাহি মেয়েটার হাত ধরে বলে ওঠে, প্লিজ এইভাবে নিজেদেরকে অন্ধকারে জড়িয়ে ফেলবেন না, নিজেদেরকে সৎ পথে নিয়ে আসুন। এইভাবে অন্যের হক মেরে খেলে কখনোই সুখী হবেন না, দেখবেন সৎ পথের এক টাকাও অনেক শান্তির। কথাটা বলে মাহি অজ্ঞান হয়ে যায়। মেয়েটা তখন পুলিশ মানুষ সব ভুলে মাহিকে নিয়ে হাসপাতালে যায়। ছেলেটাও যায়। মাহিনকে হাসপাতালে ভর্তি করে পেমেন্ট করে চলে আসে। বর্তমান এবার কিছু মনে পড়লো? এর মানে ওই দিনের মেয়েটা আপনি? আপনি আমার কথা রেখেছেন? হ্যাঁ, সেই দিন তুমি ঠিকই বলেছিলে, তোমার জন্য আজ আমরা এখানে। সেদিন তোমার কথাই আমরা সৎ পথে কাজ শুরু করি। তুমি ঠিক বলেছিলে, সৎ পথের রোজগার অনেক শান্তির। তোমার কথা মতো আমরা সৎ পথে কাজ করতাম, আর নিজেদের স্টাডি কমপ্লিট করে আজ এখানে ডক্টর হয়ে এসেছি। তবে আমি ভাবিনি তোমাকে আবারও দেখতে পাবো। সেদিন তোমাকে হাসপাতালে রেখে যাওয়ার পর আবারও এসেছিলাম দেখতে। এসে শুনি তোমার রিলিজ হয়ে গেছে, তাই আর দেখা হলো না। ডক্টর সেদিন চিকিৎসা করার পর সুস্থ হয়ে গিয়েছিলাম, তাই ডক্টর রিলিজ দিলে বাসায় ফিরে যাই। তবে আমার এটা ভেবে ভালো লাগছে আপনি সৎ পথে এসেছেন। এই দেখো, এই আপনি আপনি করো না, আমরা বন্ধু হতে পারি? বন্ধু? হ্যাঁ, হবে আমার বন্ধু। ওকে, আজ থেকে আমরা বন্ধু। ইস্যু উঠে বেরিয়ে যায়। এমন সময় সেখানে মারিয়া ও রিদি আসে। মারিয়া মাহির দিকে তাকিয়ে রিদিকে বলে, রিদি, জানিসই তো কিছু কিছু মানুষ ভাবে বড় কলেজে পড়লে ডক্টর হওয়া যায়। চাইলেই কি ডক্টর হওয়া যায় নাকি? ডক্টর হতে হলে শুধু পড়লে হয় না, টাকাও লাগে। হ্যাঁ সেই। মাহি সেখানে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। তাদের কথায় কান্না দিয়ে অ্যাপ্রন গায়ে নিয়ে স্টেথোস্কোপ ও চশমা নিয়ে বেরিয়ে যায়। সেদিকে তাকিয়ে রাগে ফেটে পড়ে মারিয়া। ওইদিকে ডক্টর আয়ান ও ডক্টর রাফিকে বলে, ডক্টর রাফি। হ্যাঁ বলো ডক্টর আয়ান। ডক্টর রাফি, আপনি ট্রেনিং ডক্টর, মারিয়াকে দেখে ওইভাবে হাসছিলেন কেন? আপনি সেটা খেয়াল করেছেন? হ্যাঁ, এবার বলুন ব্যাপারটা কি? হাসির মানেটা কি বলা যাবে? তেমন কিছু না, উনি আমার খুব পরিচিত। উনি এক সময় আমার পেছনে লেগেছিল, এবার আমার পালা, তাই ওই কথা ভেবে হাসি আসছিল। ও আচ্ছা। পরের দিন হসপিটাল কর্তৃপক্ষ একটা টিম তৈরি করার জন্য সবাইকে ডেকে জানায় 3টা গ্রুপের ট্রেনিং হবে। ডক্টর রায়হান, ডক্টর মিষ্টি ও ডক্টর জায়েদ। ডক্টর মিষ্টি জানায়, All of you, listen to me. We will be trained in 3 groups. But the problem is who will be in the 3 groups? Those 3 groups will inform our senior 3 doctors. The leader of our group is Dr. Raihan, me and Dr. Zaid. Who will get the VIP card to stay in our group will be with Dr. Raihan sir. He will get black card with me, and those who will get red card will be with Dr. Zaid. Now you can go. মিষ্টির কথা শুনে চলে যায়। মারিয়া রিদিকে বলে,
হৃদি, তুই আমার সঙ্গে থাকবি, আর রায়হান স্যারের থেকে বিপি কার্ড আমাদের নিতেই হবে। কথাটা বলছিল এমন সময় সেই দিক দিয়ে রাফি আসছিল। রাফি কথাটা শুনে বলে, ভিআইপি কার্ড পেতে যোগ্যতা লাগে, চাইলেই পাওয়া যায় না। আমিও নিয়ে দেখি দিব। ঠিক আছে, দেখবো। হ্যাঁ, দেখে নিস, খ্যাত কোথাকার। মারিয়ার মুখে এমন কথা শুনে হৃদি বলে ওঠে, মারি এসব কি বলছিস? যতই হোক এটা হসপিটাল, স্যার হয় উনি আমাদের। সম্মান না করতে পারিস, অসম্মান করিস না। বিপি কার্ড আমি নেব, যেভাবে হোক। বলেই মারিয়া চলে যায়। গিয়ে রায়ানের কেবিনে ঢুকবে, দেখে কেবিনে মাহি। মারিয়া অবাক হয়, সাথে রেগেও যায়, মনে মনে ভাবে, তুই আমাকে টপকে আগে এসেছিস স্যারের কাছে। স্যার তো তোর মতো ফকিনিকে বিপি কার্ড দিবে না, কার্ড তো আমি নিয়ে যাব। এইসব ভাবছে। মারিয়ার ভাবনার মাঝে মাহি বেরিয়ে যায়। এমন সময় হৃদি এসে মারিয়াকে ডেকে পড়ে, মারি চল। কোথায় যাব? মিষ্টি ম্যাম ডাকছেন। করেন? জানি না, চল গিয়ে দেখি। মারিয়া ও হৃদি মিষ্টির কেবিনে গিয়ে বলে, ডাকছিলেন ম্যাম? হ্যাঁ এসো। কিছু বলবেন? একটা ছোট অপারেশন আছে, ওখানে তুমি আমার সঙ্গে অ্যাসিস্ট করবে। আমি? ডক্টর রাফিও থাকবে। আচ্ছা, এক কাজ করো, গিয়ে ডক্টর রাফিকে নিয়ে এসো। ওকে ম্যাম। বলেই মারিয়া মিষ্টির রুম থেকে বেরিয়ে আসে। আস্তে আস্তে একটা কেবিনে দেখে রাফি কিছু বাচ্চাদের সঙ্গে মজা করছে। এমন সময় মারিয়া তাকে দেখে বাঁকা হাসে আর মনে মনে বলে, নিজেকে খুব চালাক ভাবো, তাই না? সেই দিন গ্রামে আমাকে নিয়ে খুব হাসাহাসি করেছিল, আজ আমার পালা। কথাটা ভেবে আস্তে করে রাখে। কোনো মেয়ের আওয়াজ পেয়ে রাফি বাইরে তাকায়, দেখে মারিয়া। রাফি বাচ্চাদের চুপ করতে বলে বাইরে আসে। মারিয়াকে দেখে বলে, কি ব্যাপার মিস কলকাতা? আই মিস কলকাতা। কি? আমার নাম মারিয়া। জানি তো মিস কলকাতা, কিন্তু আপনার নাম নিতে ইচ্ছে করছে না। তা মিস কলকাতা, কি ব্যাপার, আপনি আমাকে ডাকছেন? কি ব্যাপার থাকবে, এমনি ডাকলাম। তা কি করছিলেন? কি আর করব, ওই বাচ্চাদের সঙ্গে একটু খেলা করছিলাম। ও, খুব ভালো। আরো কিছু বলতে যাবে তার আগে হঠাৎ ফোন বেজে ওঠে। ফোন হাতে নিতেই রাফি বলে, কি মিস কলকাতা, আপনি ফোন নিয়ে করছেন? আপনি? সরি, খেয়াল ছিল না, আমি ফোনটা রেখে আসছি। ওকে, এরপর যেন না দেখি। ওকে ওকে, মনে থাকবে। প্লিজ কাউকে বলবে না, না হলে কর্তৃপক্ষ কিছুদিন আমাকে সাসপেন্ড করে দেবে। ওকে, একটা চান্স দিলাম, এরপর হলে আর কিন্তু হেল্প করব না। ওকে ওকে, আর হবে না। কথাটা বলে মারিয়া চেঞ্জিং রুমে যায়। রুমে গিয়ে দেখে মাহি ও ইস্যু বসে কথা বলছে। মারিয়া একবার সরু চোখে তাকায়, সেদিকে তাকিয়ে কিছু বলার আগে আবারও ডাক আসে। মারিয়া ফোন রেখে মিষ্টির কাছে যায়। মিষ্টি জলদি রেডি হতে বলে। মারিয়া রেডি হয়ে আসে ওর জন্য। মিষ্টি রাফির জন্য অপেক্ষা করে, কিন্তু রাফির কোনো খবর পায় না। মারিয়া মিষ্টির মাথায় সার্জিক্যাল ক্যাপ পরিয়ে রেডি করে। মারিয়াও রেডি হয়। মিষ্টি মারিয়ার কাছে জানতে চায় রাফির কথা। মারিয়া বলে, ম্যাম, আমি স্যারকে বলেছি। ওকে বলেছো তো? ও এখনো আসছে না কেন? ওটি তো দেরি হচ্ছে। আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, ওকে ছাড়ো, দেরি হচ্ছে, তুমি চলো। ওকে মিস, চলুন। মিষ্টি আর কথা না বাড়িয়ে অপারেশন শুরু করে। প্রায় 6 ঘন্টা সময় নিয়ে অপারেশন শেষ করে। দীর্ঘ অপারেশনের পর খুব ক্লান্তি নিয়ে চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে রেস্ট নিচ্ছিল। এদিকে মাহি বাসায় আসে। বাসায় আসতেই মাহির মা বলে, মাহি তুই এসেছিস? হ্যাঁ আম্মু। আম্মু, এক কাপ কফি দেবে? ওকে, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি কফি নিয়ে আসছি। ওকে আম্মু। মাহি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। সোফায় বসতে বসতে মাহি তার মাকে ডাকতে গিয়ে হঠাৎ একজনের উপর নজর পড়তেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, ভাবি, তুমি তুমি কখন এলে? আর ভাইয়া? এই তো 1 ঘন্টার মতো। তুমি হাসপাতালে ছিলে তাই ফোন দেইনি, জানি এলে সারপ্রাইজ দেব। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ননদিনী, বিয়ে হলো? ভাবি কি যে বলো না। আচ্ছা ওসব ছাড়ো, এখন বলো তো আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কবে আমার দেখা করিয়ে দেবে? তুমি কেন আমার সঙ্গে এমন করছো? তুমি তো জানো ওর জন্য আমি কতটা পাগল হয়ে আছি। ওকে অত জলদি ভাইয়ার জন্য নিয়ে আসতে হবে। আরে হবে হবে, সব হবে। আপু এই শহরেই আছে। আমি যখন এখানে এসেছি তখন আপুকেও ডেকে নেব।
তখন দেখা হয়ে যাবে। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। আচ্ছা এখন বলো আমার ভাইয়া কোথায়, তোমার কিউটি পাই? ধ্যাত, আমি তোমার ছোট না? আর ও তোমার ভাইয়া হয় না? এমন করছো, লজ্জা করে না? হুম, লজ্জা করবে কেন? তুমি আমার ভাবি, তাই ভাবির সাথে ইয়ার্কি ফাজলামি চলে, বুঝলে ভাবি যান? বুঝলাম গো ননদিনী। ওদের কথার মাঝে তার ভাইয়া আসে। মাহি তার ভাইয়াকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, ভাইয়া কেমন আছো? ভালো আছি বোনু, তুই কেমন আছিস? এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছি। আচ্ছা তাই না? ভাইয়াকে দেখে ভালো হয়ে গেলে? আমি কেউ না। আরে ভাবি যান, তোমরা এলে বলেই তো ভালো আছি। ভাইয়া দেখেছো তোমার বউটা কেমন জেলাস। তোরা ননদ ভাবির মাঝে আমাকে জড়াস না। এখন বল, বড় ভাই ও ছোট ভাই কোথায়? ওরা এখনো আসেনি। এমন সময় মাহির মা এসে বলে, তোরা এখানে সবাই আড্ডা করছিস, যা টেবিলে খেতে বস গিয়ে। হ্যাঁ আম্মু দাও, খুব ক্ষুধা লেগেছে। বলি মাহি টেবিলে বসে। ওইদিকে রাফি চেঞ্জ করতে যাচ্ছিল। এমন সময় সেখান দিয়ে মারিয়াও যাচ্ছিল। দূরে মিষ্টি মাহিকে দেখে ডক্টর মিষ্টি রাফিকে দেখে ডাক দিয়ে বলে, ডক্টর রাফি, আপনার কি পেশেন্টের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই? কি বলছেন ডক্টর মিষ্টি, কি হয়েছে? আজ একটা ক্রিটিক্যাল অপারেশন ছিল, আমি আপনাকে ডেকে পাঠালাম আমাকে অ্যাসিস্ট করার জন্য, কিন্তু আপনি এলেন না কেন? কখন আর কাকে পাঠিয়েছিলেন? কেন, ট্রেনি ডক্টর মারিয়াকে পাঠিয়েছিলাম অপারেশনের আগে। ডক্টর মিষ্টির কথা শুনে রাফি একটু ভাবে, আর হঠাৎ চোখ যায় মারিয়ার ওপর। মারিয়া লোকে আছে, দুজনের চোখে চোখ পড়ে। মারিয়া ভয় কাঁপছে আর মনে মনে বলছে, ও কি ডক্টর মিষ্টিকে বলে দেবে? যদি বলে দেয় তাহলে তো আমাকে সাসপেন্ড করে দিবে, তখন তো আমার কেরিয়ার গড়ার আগে ধ্বংস হয়ে যাবে। ওইদিকে রাফি যা বোঝার বুঝে যায়, তাই সে ডক্টর মিষ্টিকে বলে, সরি ডক্টর মিষ্টি, আসলে ট্রেনিংয়ে ডক্টর মারিয়া আমাকে বলেছিল, আমিও অন্য কাজে ব্যস্ত। আপনার কাছে একটা পেশেন্টের আগে আপনার কাজটা আগে হলো। সরি ডক্টর মিষ্টি। সরি বললে হয়ে যাবে? একটা পেশেন্টের লাইফ নিয়ে কথা, আর আপনি ইররেসপন্সিবলের মতো কাজ করছেন। ডক্টর মিষ্টির বকা শুনে রাফি চুপ করে থাকে। ডক্টর মিষ্টি অনেকক্ষণ বকা দেয়, সাথে ওয়ার্নিংও দেয়, দিয়ে চলে যায়। মারিয়ার খুব খারাপ লাগে, সে ভাবতেই পারেনি তাকে প্রোটেক্ট করবে। মারিয়া আবারও মনে মনে বলে, আমি এই মানুষটাকে যে কত অপমান করেছি, খ্যাত বলেছি, আর আজও তো অপমান করতে ইচ্ছে করে কিছু বলেনি, আর উনি সব জেনেও আমাকে বাঁচিয়ে দিল। কিছু বলল না ম্যামকে। উনি তো চাইলে সত্যিটা বলতে পারতো। না মারিয়া, তুই এটা ঠিক করিসনি, তোর উচিত ওনার কাছে ক্ষমা চাওয়া। কথাগুলো ভেবে যেই না সামনে যাবে, দেখে রাফি নেই। ওদিক ওদিক খুঁজে কিন্তু পায় না। রিদিকে জিজ্ঞেস করে সেও জানায় দেখেনি। মারিয়া বাসায় ফিরে আসে, মন খারাপ করে। তার মা এসে বলে, কি হয়েছে মামুনি, মন খারাপ কেন? মাম্মাম, আমি একটা ভুল করে ফেলেছি। তুমি তো জানো মাম্মাম, আমি দুষ্টামি করি, মজা করি, কিন্তু কখনো কারো খারাপ চাইনি। হ্যাঁ জানি তো, কিন্তু আজ আমার মামুনি কি করেছে যার জন্য এত মন খারাপ? মাম্মাম, আজ আমার একটা ভুলের জন্য একটা পেশেন্টের ক্ষতি হতে পারতো, আবার আমার ভুলের কারণে একটা মানুষের ক্যারিয়ারও নষ্ট হতে যাচ্ছিল। মারিয়া তার মাকে সব খুলে বলে। সব শুনে মারিয়ার মা মারিয়াকে বলে, তুমি এটা সত্যি খুব বড় ভুল করেছো। তুমি কাল কলেজ গিয়েই আগে ওই ছেলেটার কাছে ক্ষমা চেয়ে নিবে। ওকে মাম্মা, আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আজ যদি উনি আমাকে না বাঁচাতো, তবে আজ আমার ক্যারিয়ার নষ্ট হতো। আচ্ছা যা হয়েছে হয়েছে, কাল গিয়ে আগে সরি বলবে। এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বাড়ছি। মাম্মা, খেতে ইচ্ছে করছে না। তাই বললে হয়, যাও ফ্রেশ হয়ে এসো। মারিয়া নিজের রুমে চলে যায়। এমন সময় মারিয়ার বাবা বাইরে থেকে এসে মেয়েকে ওইভাবে যেতে দেখে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে মারির আম্মু? মারিয়ার মা মারিয়ার আব্বুর কথা শুনে পেছন ফিরে তাকিয়ে তার হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, তোমার মেয়ে আজ একটা ভুল করে ফেলেছে, তাই খুব গিল্টি ফিল করছে। বলেই তিনিও তার স্বামীকে সব খুলে বলে। সব শুনে তিনিও বলে, মেয়েটা ভুল করেছে, আর সেটা যে রিয়েলাইজ করতে পেরেছে এটা ভেবে ভালো লাগলো।
আমাদের মেয়েটা ঠিক ভুল বুঝতে শিখেছে। হ্যাঁ, ঠিক বলছেন আপনি। আচ্ছা, আপনিও যান, ফ্রেশ হয়ে আসুন। আমি মেয়ের জন্য খাবার রেডি করছি। মারিয়ার আব্বু ওকে বলে চলে যায়। মারিয়ার মা তাদের জন্য খাবার বাড়ে। ওইদিকে মাহি সবে খাবার খেয়ে রুমে ঢুকে দেখে ইস্যুর কল। ফোন দেখে একটা মুচকি হাসি দিয়ে কলটা রিসিভ করে বলে, হ্যাঁ এসো, বল কি করছিস? এই তো মাত্র চেঞ্জিং রুমে এলাম। আচ্ছা, তো চাপ গেছে, কি আর বলবো। বুঝতে পারছি। আচ্ছা, রেস্ট নে। পরের দিন গেটে ঢুকতেই মাহির সঙ্গে মারিয়ার ধাক্কা। মারিয়া রেগে বলে, আবার তুই? এই, তোমার সমস্যাটা কি বলবে? আমার সমস্যা তুই যেন ভিআইপি কার্ড না পাস সেই ব্যবস্থা করব। মারিয়ার কথা শুনে এবার মাহি একটা হাসি দিয়ে বলে, হাসালে আমাকে ভিআইপি কার্ড পেতে দেবে না? আমি অলরেডি কার্ড পেয়ে গেছি। বলেই মাহি ভিআইপি কার্ড বার করে মারিয়ার চোখের সামনে ধরে বলে, দেখেছো, আমি কালকেই কার্ড পেয়ে গেছি। আমি রায়হান স্যারের সঙ্গেই কাজ করব। দেখি তুমি কি করো। বলেই মাহি চলে যায়। মারিয়া সেদিকে দেখে খুব রাগ হয়। তারপর কিছু একটা ভেবে চেঞ্জিং রুমে যায়। রুমে গিয়ে বাসার পোশাক চেঞ্জ করে হসপিটালের পোশাক পরে অ্যাপ্রন গায়ে জড়িয়ে স্টেথোস্কোপটা গলায় জড়িয়ে বলে, দ্যাটস পারফেক্ট, লেটস গো মিস মারিয়া। বলে মারিয়া রুম থেকে বেরোতে যাবে। এমন সময় সেখানে মাহি ও ইস্যু ঢোকে। মারিয়া একবার তাদের দিকে আর চোখে তাকিয়ে বলে, গুড মর্নিং গাইস, একটু পর দেখা হচ্ছে। বলে মারিয়া চলে যায়। ইস্যু অবাক হয়ে বলে, ব্যাপারটা কি হলো? আমিও তো বুঝতে পারছি না। ছাড়, জলদি চল, না হলে পানিশমেন্ট পাবো। বলেই তারাও জলদি জলদি চলে আসে। সবাই এক এক করে হাজির হয়। মারিয়ার চোখ একজনকে খুঁজছে। এদিকে ডক্টর রায়হান, ডক্টর মিষ্টি, ডক্টর আনিসা, ডক্টর জায়েদ, আয়ান ও বাকিরা হাজির। প্রথম গ্রুপে আছে ডক্টর রাফি, ইস্যু, মারিয়া, আরও কয়েকজন। দ্বিতীয় গ্রুপে ডক্টর আয়ান, রিদি, মাহি, পাপিয়া ও আরও কয়েকজন। তৃতীয় গ্রুপে ডক্টর আসিফ, নার্স শিফা, ডক্টর প্রেম, নার্স আরও অনেকে। এসব এবার ডক্টর মিষ্টি সবাইকে উদ্দেশ্য করে বলে, এবার তোমরা দেখাও কে কি কার্ড পেয়েছো। ওকে ডক্টর মিষ্টি। মারিয়া ব্ল্যাক কার্ড বার করে, রিদি রেড কার্ড, মাহি ভিআইপি কার্ড, ইস্যুও রেড কার্ড, পাপিয়া ভিআইপি কার্ড। এভাবে সবাই সবার কার্ড দেখায়। মারিয়া ভাবছে রাফির কথা, সে কি কার্ড পেয়েছে সেটাও ভাবছে। আর দুই চোখ রাফিকে খুঁজেই যাচ্ছে, কিন্তু রাফি নাই। গ্রুপ ভাগ হলে মাহি, পাপিয়া ও আরও কয়েকজন রায়হানের গ্রুপে। মিষ্টির গ্রুপে আনিসা, মারিয়া, আয়ানো আরও কয়েকজন। জায়দের গ্রুপে রিদি, ইস্যু, আসিফ ও বাকিরা। চেঞ্জিং রুমে এসে বসে আছে। এমন সময় রিদি আসে। মারিয়ার মন খারাপ দেখে বলে, মারি, কি হচ্ছে তোর? তুই কি ওই মাহি মেয়েটার জন্য রেগে আছিস? না, মাহি কি করছে না করছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে কি হচ্ছে? ডক্টর রাফিকে দেখেছিস? না তো, ওনাকে কি দরকার? বলবো পরে। ওইদিকে মাহি ও তার গ্রুপ রায়হানের সঙ্গে মানবদেহের কিছু অঙ্গ সম্পর্কে জানার জন্য লেবে যায়। মিষ্টিও সবাইকে নিয়ে যায়। জায়েদ অপেক্ষা করছে। এমন আসিফ, ইস্যু, রিদি ও বাকিরা আসে। সারাদিন কাটে, তবুও রাফিকে দেখতে পেল না। বাধ্য হয়ে মারিয়া মিষ্টিকে বলে, ম্যাম, একটা কথা বলতে পারি? বলো, কি কথা? ম্যাম, ডক্টর রাফি আজ কলেজে আসেনি কেন? আপনি কিছু জানেন? ডক্টর রাফি একটা কাজে সিটি হসপিটাল গেছে, আজ আর আসবে না। ও আচ্ছা। মারিয়া কথাটা শুনে মন খারাপ করে সেদিনও বাসায় আসে। মাহি বাসায় গিয়ে তার মাকে ডাকতে যাবে, এমন সময় তার ভাবি এসে বলে, কি হলো ননদিনী, কাকে খুঁজছো? আম্মু, আপু কোথায়? আম্মু আপু বাসায় নেই, আব্বুর বন্ধুর মেয়ের বিয়ে, তাই ওনারা ওখানেই গেছে। আমরা কাল যাব। কি বলছো, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া ছোট ভাইয়াকে রিসিভ করতে গেছে। ও আচ্ছা। বাবা বাবা, এখন আমাকে ভুলে গেছো আপুকে পেয়ে? পেছন থেকে তার আর এক ভাবি মন খারাপ করে কথাটা বলে ওঠে। তার অভিমান করা কথা শুনে মাহি জড়িয়ে ধরে বলে, আরে আরে, আমার সুইট কিউট ভাবিটা রাগ করছে। আমি কেন রাগ করতে যাব? আচ্ছা তাই? শোনো শোনো, কাল সবাই আব্বুর বন্ধুর মেয়ে বিয়েতে যাচ্ছি, ভাইয়াকে ডেকে নিও। ও কাল গ্রামে গেছে, কি জরুরি কাজ আছে বলছিল। আচ্ছা তোমরা থাকো, আমি রুমে যাই।
মাহির রুমে গিয়ে ফ্রেশ হয়। এদিকে মারিয়ার রুমে গিয়ে মন খারাপ করে বসে থাকে। এমন সময় মারিয়ার কল আসে, আননোন নাম্বার। মারিয়া বিরক্ত নিয়ে কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বলে, হাই জান, কি করো? ওই কে আপনি? কি সব ফালতু কথা বলছেন? আরে জান, রাগ করো কেন? নিজের লোকের উপর কেউ রাগ করে? দেখুন, ফালতু বকবক করার ইচ্ছে আমার নাই। মেজাজটা খারাপ আছে। উল্টাপাল্টা কিছু বলে ফেলি তার আগে কল রাখুন। আরে রাগ করে কেন বাবু? তুমি জানো কত কষ্ট করে তোমার নম্বর জোগাড় করেছি? কে বলেছে আমার নাম্বার নিয়ে কল করতে? ফালতু না বকে কল রাখুন বলে খট করে কল কেটে দেয়। তখন ফোনের অপর প্রান্তে মানুষ মনে মনে বলে, জান, তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করতে চাই। তুমি আমাকে মনে রেখেছো নাকি ভুলে গেছো সেটা জানতে চাই। আমাদের বিয়েটা তোমার মনে আছে কিনা সবটা আমাকে জানতে হবে। যেন তোমার মনে আমার জায়গাটা কোথায় সেটা জানতে হবে। এসব হাজার কথা ভাবছে এমন সময় ছেলেটার বোন এসে বলে, ভাইয়া ব্যস্ত আছিস? ভাবনার মাঝে বোনের আওয়াজ শুনে ছেলেটা বলে ওঠে, আরে বনি, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া তুই কেন এমন করছিস? আমি কি করলাম? তুই কেন সোনাকে নিয়ে আসছিস না? তোর জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে যেতে পারছি না। আমি কি তোকে আটকে রেখেছি? তুই যা তোর ফ্রেন্ডের কাছে। আমি তো যেতে পারছি না তোর জন্য। আমার জন্য কেন? আমি কি করলাম? আমি যদি ওর কাছে যাই ও তো তোর কথা জিজ্ঞেস করবে, তখন আমি কি করব? কি করবি? ইগনোর করবি। বলবি ভাইয়া বিদেশে যাওয়ার পর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। আমি মিথ্যে বলবো আমার বেস্ট ফ্রেন্ডকে? আমার জন্য একটু মিথ্যা বলি না হয়? ও যদি রাগ করে? চিন্তা করিস না, আমি তো আছি, ঠিক হয়ে যাবে। আমি চাই না তুই আর তোর বেস্ট ফ্রেন্ড থেকে দূরে থাকিস। অনেক কষ্ট পেয়েছিস আমার জন্য। সেদিন যদি আমি ওই বলটা না করতাম তাহলে আজ এটা হতো না। আচ্ছা পুরনো কথা ছাড়ো, আর আমি যাই ওর জন্য সারপ্রাইজ রেডি করি। আমি কাল ওই বাসায় গিয়ে ওকে চমকে দেব। আচ্ছা কি নিবি বলিস? আমি ফোন পে করে দেব। না, তার কোনো দরকার নেই, আমি ম্যানেজ করে নেব। বলেই মেয়েটা চলে যায়। ছেলেটা মুচকি হাসে। ওইদিকে মারিয়া তো রাগে ফুঁসছে। এমন সময় নিধি কল করে। নিধির কল দেখে কল রিসিভ করে বলে, তোর ব্যাপার কি? হ্যাঁ, শ্বশুর বাড়ি পেয়ে তো আমাকে ভুলে গেছিস? ভুলিনি আপু, কাল তো তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি, অপেক্ষা করিস। কি সারপ্রাইজ? তোর ভাসুরকে নিয়ে আসবি নাকি? বাবা, আমার আপু তো দেখি বড় পাগল হয়ে গেছে। খুব মিস করছিস আমার ভাসুরকে? হ্যাঁ বনু, অনেক মিস করেছি ওকে। ও কেন আমাকে ছেড়ে চলে গেল বনু? সেই দিনও ও যেমন ছোট ছিল বুঝতে পারিনি, তেমনি আমিও তো ছোট ছিলাম, না বুঝে সবাইকে বলে ফেলেছিলাম। তাই বলে কি এইভাবে আমাকে শাস্তি দিয়ে চলে যাবে? কাঁদিস না আপু, ভাইয়া জলদি ফিরে আসবে। আমি এখন কল রাখছি, তবে কাল যে সারপ্রাইজ দেবে সেটাও তোর জন্য কম কিছু না। বলেই কল কেটে দেয়। পরের দিন মারিয়া ডাইনিং রুমের সোফায় বসে কফি খাচ্ছিল। এমন সময় একটা মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটার হাতে অনেক গিফট, ফুল, কিন্তু সব না দেখে মারিয়া মেয়েটাকে দেখে রাগে গলায় বলে, ওই মেয়ে, তুই আমার বাসায় কি করছিস? তোর সাহস কি করে হয় আমার বাসায় আসার? মেয়েটা মারিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। মেয়েটা মারিয়াকে বলে ওঠে, ম্যারিন। মারিয়া মেয়েটার কথায় কান না দিয়ে অপমান করে, শোন মেয়ে, তোর মতো গরিব খ্যাতকে আমি সহ্য করতে পারি না। তুই রায়হান স্যারকেও ভুল বুঝিয়ে বিএপি কার্ড নিয়েছিলি। তোকে আমি ঘৃণা করি। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। কথাগুলো শুনে মাহির খুব মন খারাপ হয়। সে মন খারাপ করে মারিয়ার উদ্দেশ্যে বলে, না, তুই আমার বেস্ট ফ্রেন্ড হতেই পারিস না। আমার ফ্রেন্ড এমন ছিল না, এত অহংকারী তো সে নয়। সরি, ভুল করে এসেছিলাম। এটা আমার বান্ধবী না, হতেই পারে না। মাহির কথাগুলো শুনে মারিয়া অবাক হয়। মাহি চলে যায়। গিফটগুলো সেখানে ফেলে যায়। মারিয়া মাহির কথাগুলো বারবার মনে করছে, বোঝার চেষ্টা করছে। এমন সময় সেখানে নিধি আসে। নিধি ডাইনিং রুমে এসে দেখে, অবাক হয়। সে ভাবে এই রুমটাই যে আওড়া ছাওড়া বয়ে গেছে। নিধি মারিয়ার কাছে গিয়ে বলে, আপু এসব কি? আর মাহি আপু কোথায়? নিধির মুখে মাহির কথা শুনে অবাক হয়ে বলে, নিধি, তুই মাহিকে চিনিস? তুই কি করে ওকে? এটা কেমন কথা আপু? আমি তো কাল তোকে বললাম আজ তোর জন্য সারপ্রাইজ নিয়ে আসবো।
মাহি আপু কোথায়? তার আগে বল, মাহির সঙ্গে তোর সারপ্রাইজের কি সম্পর্ক? ওটাই তো সারপ্রাইজ। মাহি আপু তোর কে তুই বুঝতে পারছিস না? আমার আমার কে? ও তোর মিহু, তোর বেস্ট ফ্রেন্ড। মারিয়া নিধির মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। সে ভাবতেই পারছে না মাহি তার ছোটবেলার বান্ধবী মিহু। সে একটু আগের কথাগুলো ভাবতে থাকে। ম্যারি, না, তুই আমার বেস্ট ফ্রেন্ড হতেই পারিস না। আমার ফ্রেন্ড এমন ছিল না, এত অহংকারী তো সে নয়। কথাগুলো ভেবেই মারিয়া কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, এটা আমি কি করলাম? আমি আমার বেস্ট ফ্রেন্ডকে চিনতে পারলাম না, তাকে এত অপমান করলাম, ছোট বড় কথা বললাম। ছি মারিয়া, ছি, তুই কি করে পারলি এরকম একটা কাজ করতে? তুই কেন পারলি না তোর বেস্ট ফ্রেন্ডকে চিনতে? তুই ওর মতো মেয়ের বন্ধু হওয়ার যোগ্য না। না, আমারও ওর কাছে ক্ষমা চাইতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। কথাটা বলে নিধিকে কোনো রকমে আসছি বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিক ওদিক খুঁজছে, না পেয়ে মনে মনে ভাবে হয়তো হসপিটালে আছে। এই ভেবে সোজা হসপিটাল যায়। হসপিটাল যেতে পাপিয়ার সঙ্গে দেখা। মারিয়াকে আওলা ছাওলা দেখে পাপিয়া মারিয়ার কাছে এসে জিজ্ঞেস করে, মারিয়া, কি হয়েছে তোমার? কিছু বুঝছো? না, মাহি এসেছে? হ্যাঁ এসেছে, ওকে দেখলাম মন খারাপ করে চেঞ্জিং রুমের দিকে যেতে। থ্যাংক ইউ বলে এক দৌড়ে চেঞ্জিং রুমে যায়। সেখানে অনেকেই আছে। সে সবে ধান্না দিয়ে মারিয়া গিয়ে মাহির হাত ধরে বসে পড়ে মাহির সামনে আর বলতে থাকে, তুই ঠিক বলেছিলি মিহু, আমি তোর বন্ধু হওয়ার যোগ্য না। আমি যদি তোর সত্যি করে বন্ধু হতাম তাহলে কখনো তোকে এই কথাগুলো শোনাতে পারতাম না। তুই আমাকে ক্ষমা করিস না, আমি ক্ষমা পাওয়ার যোগ্যই না। আমি সব সময় তোকে অপমান করেছি, গরিব বলে হেনস্থা করেছি। কি করে পারলাম সেটা আমি মানুষের পর্যায়ে পড়ি না। তুই আমাকে মার, এতদিন যত অপমান করেছি আমাকে মেরে তার বদলা নিয়ে নে। বলেই মারিয়া মাহির হাত নিয়ে নিজের গালে মারতে থাকে। মারিয়ার এমন ব্যবহার দেখে সবাই অবাক হয়। সাথে মাহিও মাহি মারিয়ার থেকে হাত সরিয়ে নিয়ে বলে, এসব তুই কি করছিস? পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। আমি কি করে পারলাম তোকে অপমান করতে? আমি তো নিজে। চুপ, আর একটা ফালতু কথা বলবি না, অনেক বলেছিস। তোর কোনো অধিকার নেই আমার বন্ধুকে হার্ট করার। মাহি, আই এম সরি। মাহি না, মিহু। আমি সব সময় তোর মিহু হয়ে থাকতে চাই। আই মিস ইউ মেরিন। তোর মনে আছে আমার এই নাম? তোর সবকিছু আমার মনে আছে, শুধু তুই আমাকে ভুলে গেছিস। সরি মিহু। শুধু আমাকে ভুলেছিস নাকি সাথে আমার চুপ, একদম ওর কথা বলবি না, স্বার্থপর একটা। কি কি বললি? আরেকবার বল। স্বার্থপর, তোর ভাই একটা স্বার্থপর। আজ 10 বছর হয়ে গেল, আমাকে ছেড়ে তো ভালোই আছে। বাবা, আমার মাসুম ভাইটার ওপর দেখি খুবই অভিমান। আমার বয়ে গেছে ওর উপর অভিমান করতে। তা তোর ওই স্যাসরা ভাইটা কই? ছাড়, ওই স্যাসরার কথা বাদ দে। এখন বলতো, তুই খ্যাত হয়ে আসতিস কেন কলেজে? আমি কোথায় খ্যাত হয়ে আসতাম? রিক্সা আসলেই কি খ্যাত? আরে হলেও বা কি? এটা তো ঠিক না মেরিন। গরিব হলেও তো তারা মানুষ, কোনো মানুষকে ছোট করা ঠিক না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস মোহু, আমি সরি। হয়েছে, আর সরি বলতে হবে না, চল ক্লাসে যাই। মিহু, কোনো বয়ফ্রেন্ড জুটলো? তুই ক্লাসে যাবি? আচ্ছা আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন। আবার কি? তুই বিএপি কার্ড পেলি কি করে, যেখানে আমি এত কষ্ট করলাম? এটা বুঝলি না? কি বুঝবো? মাহি মারিয়ার কথা শুনে একটা হাসি দিয়ে মারিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বোকা মেয়ে, এই কলেজটা আমাদের। আর ডক্টর রায়হান আমার বড় ভাইয়া, আর ডক্টর মিষ্টি আমার বড় ভাবি। কি? মাহির কথা শুনে অবাক হয়ে চিল্লিয়ে ওঠে। মাহি মারিয়ার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, এই কি করছিস? মার খাবি নাকি? চুপ থাক। ওকে ওকে, আর কিছু বলিস না, চল এখন যাই। মারিয়া ও মাহির কথা শুনে সবাই হা হয়ে দেখছে। ওইদিকে রিদি বলে, তুই ওদের ব্যাপারে কি বলবি? রিদির কথা শুনে মারিয়া ও মাহি তার দিকে ঘুরে তাকায়। এমন সময় ডক্টর মিষ্টির অ্যানাউন্স শুনে সবাই ট্রেনিংয়ে যায়। করিডোরে যেতেই রাফিকে দেখতে পায়। রাফিকে দেখে মুখে হাসি ফোটে।
মাহি ব্যাপারটা দেখে আস্তে করে বলে, কি ব্যাপার মেরি, তুই ডক্টর রাফিকে দেখে হাসছিস কেন? সামথিং সামথিং। কি সব ফালতু কথা বলছিস? ভুলে যাস না আমি তোর ভাবি। উল্টোপাল্টা কিছু বলবি না। যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে মেরে তোর মুখ ভেঙে দেব। আচ্ছা সরি, মজা করছিলাম। ডক্টর রায়হান কথা শেষ করে মারিয়া রাফির কাছে গিয়ে বলে, মিস্টার রাফি, আমার কিছু কথা বলার আছে। জি বলুন। সরি মিস্টার রাফি। সরি? সরি ফর হোয়াট? কালকের ঘটনার জন্য। কালকের ঘটনা? হ্যাঁ, কাল মিষ্টি ম্যামের কাছে আমাকে বাঁচানোর জন্য। ওহ, এই ব্যাপার। এর জন্য সরি বলার প্রয়োজন নেই। শুধু এটুকু বলবো, কাল যে ভুলটা করেছেন সেই ভুল যেন দ্বিতীয়বার না হয়। ইয়েস স্যার, মনে থাকবে। থ্যাংক ইউ। ইটস ওকে। বলবেন না আপনি একজন ডক্টর, তাই একজন ডক্টর হিসেবে পেশেন্টের সব দায়িত্ব আপনার। জি স্যার, বুঝতে পারছি। ডক্টর জাহিদ এক পলক মাহির দিকে তাকিয়ে চলে যায়। ইস্যু এসে মাহিকে বলে, মাহি কি ব্যাপার, তুমি ওই মারিয়ার সঙ্গে? আমি তো কিছুই বুঝলাম না। ওইদিকে হৃদিও মারিয়াকে একই প্রশ্ন করে। মারিয়ার হৃদিকে সব খুলে বলে, সব শুনে বলে, এর মানে মাহি তোর বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আর আমার ননদ। এর মানে তবে বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে। তোর বর কোথায়? জানি না, শালা বউকে ছেড়ে ভালোই আছে। এই শীতকাল আসছে, কোথায় বউকে জড়িয়ে ঘুমাবে তা না, কোথায় ঘাপটি মেরে বসে আছে। শালার জামাইরে পাইলে কি যে করবো মই। ওই আমার ভাইরে নিয়ে কি করলি তুই? সলি ওই চুপ, দাদি আমার চুপ যা। আর প্লিজ তোর ভাইরে কিচ্ছু বলিস না, তাহলে আমি শেষ। হয়েছে, নাটক কম করবো। ওই শালি, আমি তোর বোন হব কেন? হ্যাঁ, আমি তোর ভাবি লাগি, ভাবি। তুই কি আমার জামাইরে বোন করতে চাস? একদম উল্টাপাল্টা নামে মরে ডাকবি না, মেরে নাক ফাটিয়ে দিব। কথা বলতে বলতে হঠাৎ ফোন বেজে ওঠে। হাতে নিয়ে দেখে কালকের নাম্বার থেকে একটা মেসেজ। কি মিসেস, বর ছাড়া ভালো লাগে না? শীতে কষ্ট হইব? তাহলে তাহলে কি মই জলদি জলদি আইসা পড়ুম বউ? মেসেজ দেখে মারিয়ার মেজাজটা গরম হয়ে যায়। মাহি জিজ্ঞেস করে, কি হলো মেরিন? ফোনে কি এলো যে মুড গরম হয়ে গেল? এত রাগ কেন? আমার রাগ হবে না, এমনিতেই নিজের জামাইডারে পাই না, ওইদিকে একটা পোলায় মোরে মেসেজ দেয়, সে নাকি মোর বল লাগে। কেমনটা লাগে তুই বল? কই, কোন হালাই মোর ভাবিটারে মেসেজ দেয় দেখি দে। বলি ফোনটা হাতে নিয়ে নম্বর দেখে মিটি মিটি হাসছে। মারিয়ার রাগে গজগজ করতে থাকে। হালারে যদি মুই একবার পাইতাম, কি যে করতাম ওই হালার। আচ্ছা বুঝছি, এখন চল। এমন সময় আবারও মেসেজ আসে। কি হইল বউ? কইলে না তো শীতে কি কাঁথা হমো না? মোরও তো শীত লাগবো বউ, কাজে আইসো। ওই হালা, তোর কি মরার পালক গজাইছে? হ্যাঁ, তোরে যদি সামনে পাইতাম মেরে হাড্ডি গুড্ডি এক করতাম। বেয়াদব পোলা কথাকার। ও বউ, রাগ করো কেন? এত রাগ করলে রোমান্স করবো কেমনে? তুই যদি আর একটা মেসেজ দিস তাহলে তোকে তো আমি ব্লক করবই, সাথে আমি আমার ফোনটাও ভেঙে ফেলবো। মারিয়ার এমন মেসেজ দেখে মাহি রাফিকে মেসেজ করে বলে আর কোনো মেসেজ না দিতে। রাফিও আর কোনো মেসেজ দেয় না। এমন সময় ডক্টর আসিফ বলে ওঠে, মাহি, আপনাকে ডক্টর মিষ্টি জায়েদ স্যারের সঙ্গে যেতে বলল। আমি জায়েদ স্যারের সঙ্গে কোথায় যাব? আর আমি তো ওনার টিমেরও। মাহির কথা শেষ হতে না হতেই আসিফ বলে ওঠে, ওনার টিমের সবাই আছে, কিন্তু আপনাকে মিষ্টি ম্যাডাম সাজেস্ট করেছেন, সো আপনাকে তো যেতে হবে। ডক্টর মিষ্টি যেতে বলল। মাহি মিষ্টির কথা শুনে অবাক হয়ে প্রশ্ন করে, কি বললেন আপনি? ডক্টর মিষ্টি বলছেন? জি, উনি আপনাকে সাজেস্ট করেছেন। ওকে, আমি দেখছি, আপনি আসতে পারেন। ডক্টর আসিফ চলে যায়। মাহি মারিয়ার দিকে তাকিয়ে বলে, এটা কি হলো মেরি? আমি কি জানি, তুই গিয়ে জিজ্ঞাসা কর তোর আদরের ভাবিকে। চুপ করবি তুই? দাঁড়া, আমি দেখা করে আসছি। বলেই মাহি চেঞ্জিং রুম থেকে বেরিয়ে মিষ্টির কেবিনের কাছে গিয়ে দেখে অনেক ডক্টর ও নার্স আছে, কিছু একটা নিয়ে মিটিং হবে। এমন সময় মাহি গিয়ে দরজায় দাঁড়িয়ে বলে, ম্যাম, আসতে পারি? আমার খুব জরুরি কথা আছে, প্লিজ মে আই? মাহির আওয়াজ শুনে সবাই দরজায় তাকায়। মিষ্টি বুঝতে পারে কি বলতে এসেছে, তাই কথা না বাড়িয়ে সবাইকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে।
মিষ্টির কথায় সবাই অনেক অবাক হয়। মনে প্রশ্নের পাহাড় নিয়ে সবাই বেরিয়ে যায়। সবাই চলে গেলে মাহি দৌড়ে গিয়ে মিষ্টিকে চেয়ার থেকে উঠে বলে, ভাবি এটা কি? তুমি আমাকে ওই ডক্টর জায়েদের টিমের সঙ্গে যেতে বলছো কেন? তোমাকে ওর সঙ্গে পাঠানোর কারণ আছে, সময় হলেই জানতে পারবে ননদিনী। এখন যাও, রেডি হয়ে দাও, 10 দিনের ট্রিপ। কিন্তু ভাবি, আমি যেটা বললাম শোনো, তোমার ভালোর জন্যই করছি। মাহি ফিরে আসে, মন খারাপ করে সব গুছিয়ে নেয়। সবাই ওর যাওয়ার পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এমন সময় একজন এসে ডেকে যায়। মাহি সবাইকে বলে বেরিয়ে যায়। ডক্টর জায়েদ তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মাহি গিয়ে বলে, চলুন। জায়েদ সামনে দরজা খুলে দাঁড়ায়। মাহি গিয়ে সামনের সিটে বসে। জায়েদ ড্রাইভিং করে। মাহি একবার আর চোখে জায়েদকে দেখে আর মনে মনে ভাবে, ব্যাপারটা বুঝলাম না, ভাবি ওনার সাথে কেন পাঠালো? আর ওনার টিমের লোকেরা কোথায়? কাউকে তো দেখলাম না। আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে চেঞ্জিং রুমে কেউ নেই, সবাই ব্যস্ত। রিদি ও মারিয়া মাত্র ট্রেনিং শেষ করে রুমে এসেছে। আর কিছুক্ষণ পর ইস্যু এলো। মন খারাপ মারিয়া ইস্যুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, মন খারাপ? না, তেমন কিছু নয়। আমি বুঝতে পারছি মিহুর জন্য আপনার মন খারাপ। দেখুন না, এতদিন পর বান্ধবীকে খুঁজে পেলাম, আর তাকে আজই যেতে হলো। আসলে ওর মতো মানুষই হয় না। আপনার সঙ্গে কি করে ওর বন্ধুত্ব হলো, আর কত বছরের? আমাদের বন্ধুত্ব এখানে এসেই হয়েছে, তবে ওকে আমি চিন্তাম অনেক আগে থেকে। মানে বুঝলাম না। মারিয়ার কথা শুনে ইস্যু সব ঘটনা খুলে বলে। সব শুনে মারিয়া বলে, আচ্ছা তাই? ইস্যুর অতীতের কথা শুনে রিদি মারিয়াকে বলে, আচ্ছা মারি, তুই যেদিন বলেছিলি তোরা হঠাৎ গ্রাম থেকে চলে এসেছিস, কেন এসেছিস বলিসনি, বাকিটা বল। আচ্ছা শুন, তবে সেই দিন আমান ভাইয়া ও নিধি বাজারে যায়। আমরা সবাই মজা করছিলাম কাজিনরা মিলে। আম্মু চাইনিজ রান্না করছিল। হঠাৎ আমার ভাইয়া ও নিধি বাসে এসে নিধিকে নতুন বউ লাগে, শাড়ি পরে বাসে এসেছে। ওদেরকে এইভাবে দেখে আমরা অবাক হই। তখন আমার আব্বুর বন্ধু মানে মানে মাহির আব্বুর আমান ভাইয়াকে জিজ্ঞাসা করে। অতীত নিধি ও আমানকে বিধ্বস্ত দেখে আশরাফ খান এসে ছেলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আমান কি হয়েছে? আমার মামনিকে এমন লাগছে কেন? আমান চুপ করে আছে, নিধিও চুপ। ততক্ষণে সবাই এসে হাজির। আশরাফ খানের চিৎকারে এবার কেঁপে ওঠে আমান ও নিধি। আমার ভয় ভয়ে বলে, জেঠু, আসলে ওই মিলে একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে সেটাই তো জানতে চাইছি। কি হয়েছে বল। বলছি আসলে জেঠু, মলের চেঞ্জিং রুমে আমি পোশাক চেঞ্জ করছিলাম আর নিধি বাইরে ছিল। হঠাৎ কিছু একটা দেখে চিৎকার করে আমার চেঞ্জিং রুমে ঢুকেছে। তখন সবাই চলে আসে, আর আমাদের ওই অবস্থায় দেখে ওখানকার সবাই মিলে জোর করে নিধিকে বিয়ে করে। আমি বাধ্য হয়ে নিধির সম্মানের কথা ভেবে ওকে বিয়ে করেছি জেঠু। আমানের মুখে সব শুনে নিধিকে প্রশ্ন করতে সেও সেটাই বলে। তখন আশরাফ খান তার বন্ধুকে বলে, বন্ধু, সবই তো শুনলি। এখানে না তোর মেয়ে আর না আমার ভাতিজার কারো দোষ নাই। ওরা পরিস্থিতি শিকার। এখন বল, তুই কি আমানকে মেয়ের জামাই হিসেবে মেনে নিবি? তুই না চাইলে আমরা জোর করতে পারবো না। এখানে আমার কথা না, আমার মেয়ে যেটা চাইবে সেটাই হবে। মা নিধি, তুই বল, তুই কি আমানকে মেনে নিবি? আমার ছেলে হিসেবে খারাপ না, তাই আমাদের কোনো আপত্তি নই, কিন্তু তুই কি চাস সেটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। আব্বু, যা হওয়ার তা হয়ে গেছে। এখন ওনাকে অস্বীকার করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আমি ওনাকে আমার স্বামী হিসাবে মেনে নিলাম। আলহামদুলিল্লাহ। আশরাফ খান এবার মেয়ের মা চাচিদের দিকে তাকিয়ে বলে, তোমাদের কোনো আপত্তি? মেয়ের তো মত নিলেন, ছেলের মত নিয়েছেন? ও হ্যাঁ, তোর আপত্তি আছে? না জেঠু, কোনো আপত্তি নেই। বর্তমান ব্যাস, ওদের বিয়ে মেনে নিয়ে ওদের ওখানে রেখে পরের দিন আমরা ফিরে আসি। আচ্ছা বুঝলাম। ওদের কথার মাঝে ইস্যু বলে ওঠে, আচ্ছা আপনারা থাকুন, আমি আসছি। 1 মিনিট। হ্যাঁ, কিছু বলবেন? বলছি আমরা বন্ধু হতে পারি না? মাহি নেই, আপনার মন খারাপ। আর তাছাড়া মাহি আমার বেস্টি, আর ও আপনার বান্ধবী। তো আমরা তো সবাই এক হলাম, তাই না? হ্যাঁ ঠিকই বলেছেন। তাহলে আজ থেকে আমরা বন্ধু।
তাহলে চল একসঙ্গে তিনজন যাই। চল যাই। ওরা তিনজন যাচ্ছিল এমন সময় মারিয়া রাফিকে দেখতে পায়। তাই মারিয়া তাদের দুজনকে আগাতে বলে রাফির কাছে গিয়ে বলে, আরে মিস্টার রাফি, কি করছেন? মারিয়া পেছন থেকে কথাটা বলে একটা চেনা পরিচিত গলা শুনে রাফি পেছন ফিরে তাকায়। মারিয়াকে দেখে বলে, ও আপনি, কি খবর? খেদের সঙ্গে এত কথা বলছেন যে? সরি, সেসব দিনগুলোর জন্য জানতে অজান্তে অনেক অপমান করেছি। আরে না না, এসব বলবেন না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু? হ্যাঁ বন্ধু। হবে না আবার বন্ধু? বন্ধু তো হতেই পারি, কিন্তু কিন্তু কি? বন্ধুতে তো নো, আপনি নো সরি। যদি মানো তবেই বন্ধু হতে পারি। ওকে, আজ থেকে আমরা খুব ভালো বন্ধু। তোমার নাম্বার দাও। রাফি নাম্বার দিলে ফোনে সেভ করে চলে যায়। ওইদিকে নিধি নিজের রুমে বসে আছে। এমন সময় আমান কল দেয়। নিধি আমানের কল দেখে একটা মুচকি হাসি দিয়ে কল রিসিভ করে বলে, কেমন আছে আমার জামাই জান? জামাই জান ভালো নাই জান, তোমাকে খুব মিস করছি জান। কবে আসবে তুমি? আমি ভালো নাই গো জান, তুমি কাল আসো, আমি বাসায় যাব। আর একটা দিন কষ্ট করো জান, আমার কাজ প্রায় শেষ। ওকে, জলদি আসবে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। নিজের খেয়াল রেখো। মারিয়া মাহিকে কল করে কথা বলছিল। এমন সময় ওই নাম্বার থেকে আবার মেসেজ আসে, বউ পাখি, আমি এবার আসছি। শীতের আমার যে বউ ছাড়া ভালো লাগে না। ওই বউ পাখি কবে আমার বুকে ঘুমাবে? কবে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো বউ? ও বউ। মারিয়া এমন মেসেজ দেখে রাগে ফেটে পড়ে। সে রাগ দেখিয়ে মেসেজ দিল, ওই আপনি কে বলুন তো? কেন আমার সঙ্গে এমন করছেন? শুনে রাখুন, আমি বিবাহিত, আমার কিউট একটা হাজবেন্ড আছে। তাই আমাকে এইসব আজে বাজে মেসেজ দেবেন না। আপনি যদি আবারও এমন মেসেজ দেন তবে আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। বলেই নাম্বারটা ব্লক লিস্টে করে দিল। এদিকে জায়েদ ও মাহি একটা গ্রামে যায়। মাহি জায়েদকে বলে, স্যার, আমরা এই গ্রামে এসেছি কেন? আর আপনার টিমের সবাই কোথায়? মিস মাহি, এই গ্রামে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। কি? জি, এখানে শুধু আমি আর আপনি। কিন্তু এই গ্রামে চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো না, তাই বছরের একটা সময় এখানে ক্যাম্প বসে। তো এবারেও তার অন্যথা হবে না। তবে এবারের ক্যাম্প বসতে আরও 2-3 দিন বাকি। তাই ডক্টর রায়হান ও ডক্টর মিষ্টি আমাকে বলল এই 3 দিন আমি যেন গ্রামবাসীর খেয়াল রাখি। আর তার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট লাগতো। ডক্টর মিষ্টি আপনাকে সাজেস্ট করলো, তাই আপনাকে নিয়ে এলাম। তাহলে আমাকে আগে কিছু বলা হলো না কেন? সেটা তো ডক্টর রায়হান ও ডক্টর মিষ্টি ভালো বলতে পারবে। ওকে, এখন তাহলে কি করতে হবে বলুন। চলুন বলছি। বলেই ডক্টর জায়েদ গাড়িটা একটু দূরে পার করে। তারপর মাহি জায়েদের সঙ্গে যেতে লাগে। একটা বাসার সামনে দাঁড়িয়ে জায়েদ ডাকে, মেম্বার কাকা, বাসায় আছেন? কি বাবা? ওহ বাবা, তুমি এসে গেছো? জি কাকা। কাকা, কাকিমাও নিঝুমকে দেখছি না। তোমার কাকি ভিতরে আছে, মিজুম কাল এসে যাবে। উনি কে বাবা? মাহির দিকে ইশারা করে কথা বলেন ভদ্রলোক। জায়েদ মাহির দিকে তাকিয়ে বলে, উনি নতুন ট্রেনিংপ্রাপ্ত ডক্টর। উনি আমার সঙ্গে এসেছেন আমাকে অ্যাসিস্ট করার জন্য। ওহ আচ্ছা, বুঝলাম। আচ্ছা তোমরা ভিতরে আসো বাবা। দুজনে গিয়ে ভেতরে দুটো চেয়ারে বসল। মেম্বার চাচা কলসি ঠান্ডা পানি নিয়ে এসে দুজনকে দেয়। এমন সময় চাচার স্ত্রী এসে বলল, কেমন আছো ডক্টর বাবু? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকি। কাকি আপনি কি করছিলেন? তোমার কাকা একটু গ্রামের কাজে যাবে, তাই ওনার জন্য খাবার রেডি করছিলাম। আচ্ছা চাচি, উনি ডক্টর মাহি, আমার অ্যাসিস্ট্যান্ট। আজ থেকে উনিও আপনাদের সঙ্গে থাকবেন। আপনাদের সমস্যা হবে না তো? আরে বাবা, সমস্যা হবে কেন? মামুনি, তোমার নাম কি? ও, ডাক্তার বাবু তো বলল তোমার নাম মাহি। খুব মিষ্টি নাম। মামুনি, ওই দিকে কল ঘর আছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, তোমাদেরও খেতে দিই। ওকে আন্টি। বলেই মাহি কল ঘরে গিয়ে হাতে মুখে পানি দিয়ে এলো। এমন সময় জায়েদও আসে। হঠাৎ দুজনের ধাক্কা লাগে। মাহি পড়ে যেতে নিলে জায়েদ আঁকড়ে ধরে।
ওইদিকে মারিয়া ক্লাস শেষ করে করিডোরে আসতেই রাফির সঙ্গে দেখা। রাফিকে দেখে মারিয়া বলে, রাফি কি করছো? এই একটা অপারেশনে অ্যাসিস্ট করছিলাম ডক্টর মিষ্টি রেহানের সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন করব। বলো। তোমার জিএফ আছে? আরে না, জিএফ নেই, তবে বউ আছে। রাফির বউ আছে। কথাটা শুনে অবাক হয়ে মারিয়া সে অবাক হয়ে বলে, কি তোমার বউ আছে? তুমি বিবাহিত? হ্যাঁ অবশ্যই, তেমন কেউ জানে না, শুধু পরিবারের লোকজন ছাড়া। ও আচ্ছা, ভালো। তোমার বউয়ের পিক? ওর পিক দিব না? আমি ওকে খুব শীঘ্রই বিয়ে করব, তখন না হয় আমার বউকে সুযোগকে দেখে নেবে। আচ্ছা, কি আর করার। ঠিক আছে, এখন বাসে যেতে হবে। চলো তোমাকে ছেড়ে দেই। না না, লাগবে না, আমার গাড়ি আছে। আচ্ছা বাই, তবে কাল দেখা হবে। ইস্যু রাস্তায় দাঁড়িয়ে আছে, এমন সময় একজন এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, জান সরি, অনেকক্ষণ অপেক্ষা করালাম। আরে না, ঠিক আছে, আমি বেশিক্ষণ অপেক্ষা করিনি। তোমার ট্রেনিং কেমন হলো? আজ খুব টাফ ছিল। আচ্ছা বাসায় চলো, সব ঠিক হয়ে যাবে। জান চলো, তোমার কোলে মাথা রেখে ঘুমালে আমি শান্তি পাবো। বলেই দুজনে বাসায় যেতেই রিক্সা নিল। ওইদিকে মাহি জায়দের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, সরি, আমি খেয়াল করিনি। আরে না, আপনি সরি বলছেন কেন? ভুল আমার। আপনি যাওয়ার পর আমার আসা উচিত ছিল। আচ্ছা আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ আসছি। মাহি আর কিছু না বলে ভেতরে যায়। জায়দও ফ্রেশ হয়ে আসতেই চাচি নাস্তা রেডি করল। দুজনে খেয়ে উঠতে দুজনকে রেস্ট নিতে দুটো রুম দেখিয়ে দেয়। মাহি রুমে গিয়ে মারিয়াকে কল করল। মারিয়া কল রিসিভ করে বলে, হ্যালো মাই ডিয়ার বেস্টি, কখন পৌঁছালেন? এই তো আধ ঘন্টা হতো। আচ্ছা বুঝলাম। তা কিছু খেয়েছিস? হ্যাঁ, এই খেয়ে এখন রুমে এসেছি একটু রেস্ট নিতে। বিছানায় এসে তোকে কল করলাম। আচ্ছা বুঝলাম। আচ্ছা মানুষগুলো কেমন? ওনারা খুব ভালো মানুষ। আচ্ছা একটু রেস্ট নে, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় এসেছিস? হ্যাঁ একটু আগে এলাম। আচ্ছা রাখছি। ওকে জান্টুস, বাই। রায়হান বাসায় বসে কিছু কাজ করছিল ল্যাপটপে। এমন সময় তার বউ এসে বলে, কি করছেন এখন? এই কিছু কাজ ছিল, কাল জুনিয়রদের বোঝাতে হবে, সেগুলোই দেখে রাখছিলাম। মশাই সারাদিন হসপিটালে কাটে, বাসায় এসেও হসপিটালের কাজ করবেন? আমার জন্য কি সময় আছে, নাকি সারা জীবন হসপিটাল পেশেন্ট ও জুনিয়রদের নিয়েই থাকবেন? রায়হান তার বউয়ের কথা শুনে ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে বউয়ের হাত ধরে পাশে বসিয়ে দুই হাত দিয়ে গালে স্পর্শ করে বলে, আমার বউটা কি অভিমান করেছে আমার উপর? আচ্ছা সরি বউ, আর হবে না, কাজে আসো। না থাক, তুমি তোমার কাজ নিয়েই থাকো। বাবা, বউটা দেখি খুব অভিমান করেছে। আচ্ছা সরি বউ, আর হবে না। বলেই তার বউকে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। মিষ্টি তার অভিমান ভুলে রায়হানের বুকে লেপটে থাকে। হঠাৎ মিষ্টি বলে ওঠে, রায়হান, আমার তোমার কাছে কিছু চাই, দেবে? আচ্ছা তাই, তা বলো কি চাই আমার জানটা? আমার জান যা চাইবে তাই দেওয়ার চেষ্টা করব, যদি আমার সাধ্যের মধ্যে থাকে। রায়হানের কথা শুনে মিষ্টি রায়হানের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, বাবু, আমি তোমার সন্তানের মা হতে চাই, আমি একটা বেবি চাই জান। কথাটা শুনে রায়হানের মুখটা চুপসে যায়। মিষ্টি রায়হানের মুখ দেখতে ভাবতে থাকে, ও কি বেবি চায় না? আমি যখনই বেবির কথা বলি ওর মুখটা চুপসে যায়, কিছুই বলে না। কি হয়েছে ওর? ও কি চায় না আমাদের বেবি আসুক? আমরা তার সঙ্গে খেলা করি, ও কেন এমন করে? এইসব হাজার কথাও ভাবে। মিষ্টি আর কিছু না বলে বেড়ে চলে যায়। মিষ্টি যাওয়ার পানি তাকিয়ে রায়হান মনে মনে ভাবে, কি করে তোমাকে বলি জান, আমি তো জানি না আমি কখনো তোমাকে মা হওয়ার খুশি দিতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করছি। কথাটা ভেবে রায়হানও গিয়ে মিষ্টির পাশে ঘুমিয়ে যায়। মিষ্টি কান্না করছে, যেটা রায়হান বুঝতে পারছে, কিন্তু কিছু বলে না। পরের দিন মারিয়া কলেজের জন্য রেডি হচ্ছে। এমন সময় নিধি এসে বলে, আপু কলেজ যাবি? হ্যাঁ, কেন কিছু বলবি? হ্যাঁ, কাল আমানের জন্মদিন, ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এখন গিফট কিভাবে দেব? তাই তুই যদি একটু সাহায্য করতি তাহলে ভালো হতো।
নিধির কথা শুনে মারিয়া একটু টেনশনে পড়ে গেল। তারপর কিছু একটা ভেবে বলল, আচ্ছা, তোকে একটু পর জানাচ্ছি। ওকে আপু, আমি অপেক্ষা করছি। কথাটা বলেই নিধি চলে যায়। মারিয়া কিছু একটা ভেবে মাহিকে কল দেয়। মাহি কল দেখে রিসিভ করার সঙ্গে সঙ্গে মারিয়া বলে, মাহি, ইয়ার একটা গল্প করবি? এরকম বলছিস কেন? কি হয়েছে বল। কাল আমন ভাইয়ের জন্মদিন। মারিয়ার মুখে আমানের কথা শুনে মাহিও কিছু একটা ভেবে বলে ওঠে, ওহ শিট, তাই তো, কাল তো ভাইয়ার জন্মদিন, আর আমি ভাইয়ার জন্য কিছুই করতে পারলাম না। আচ্ছা যাই হোক, তুই কোন হেল্পের কথা বলছিস? আসলে নিধি ভাইয়ার জন্য সারপ্রাইজ দিতে চাইছি, তো যদি একটু আমাকে ছুটির ব্যবস্থা করে দিস। তুই কি পাগল এই কথা বলার জন্য এইরকম ভাবে বলছিস? উফ, ঠিক আছে, তুই আজ ছুটি নিয়ে নে, আমি ভাইয়াকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ ইয়ার। মেরে তোর মুখ ভেঙে দেবো আর একবার যদি এটা বলিস। আচ্ছা হয়েছে, আর রাগ করতে হবে না। এখন বল, তুই কি করছিস? এই নাস্তা করতে ডাকছে, ওখানে যাচ্ছিলাম। আচ্ছা যা, নাস্তা করে নে, পরে কথা হবে। বলে কল রেখে নিধির কাছে গিয়ে বলল, চল ভাইয়ের জন্য গিফট কিনতে যাব। সত্যি আপু? হ্যাঁ সত্যি, এখন চল। দুজনেই সুপার মার্কেট যায়। নিধি ও মারিয়া বেছে একটা গিফট পছন্দ করলো। গিফট নিতে গেলে অন্য একটা হাত এসে পড়লো গিফটের ওপর, এবং গমগমে আওয়াজে একটা কথা ভেসে এলো, গিফট আমার পছন্দ হয়েছে, এটা আমি নেব। বলেই ছেলেটার সামনে আসে। ছেলেটাকে দেখে মারিয়া অবাক হয়, সঙ্গে নিধি বলে ওঠে, আরে আপনি? নিধির কথা শুনে ছেলেটা বলে ওঠে, আপনি আমাকে চেনেন? নিধি এবার ছেলেটার কথা শুনে বলে, আরে আপনি আমাকে চিনতে পারছেন না? আমি নিধি, মনে নাই? কয়েক মাস আগে আমাদের গাড়ি বার করে দিয়েছিলেন গ্রামে। ও আচ্ছা, এবার মনে পড়েছে। ওদের কথার মাঝে মারিয়া বলে ওঠে, রাফি তুমি এখানে? আর গিফটটা আমরা পছন্দ করেছি। নিধি মারিয়ার কথা শুনে অবাক হয়ে বলে ওঠে, আপু তুই ওখানে ওনার সঙ্গে এইভাবে কথা বলছিস? উনি না তোর শত্রু? হ্যাঁ, এক সময় ছিল, তবে এখনো আমার ফ্রেন্ড। আচ্ছা তাই? এত ভালো কথা। এবার রাফি মারিয়াকে বলে, তা তোমরা এই গিফট কি করবে? আসলে কাল ওর বরের জন্মদিন, ও ওর বরকে সারপ্রাইজ দিতে চায়। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে বনু, তুমি গিফটটা তোমার বরকে দাও, আমি অন্য গিফট নিয়ে নেব। সরি রাফি। আরে ইটস ওকে, নো প্রবলেম। ছোটো বোনের জন্য তো এটা করতেই পারি। ঠিক আছে, তোমরা কেনাকাটা করো, আমি ওইদিকে যাই, দেখি কিছু পাই কিনা। আচ্ছা, কলেজে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। ওরা যে যার মতো গিফট কিনতে লাগলো। ওইদিকে মিষ্টি রায়হানের সঙ্গে দেখা করার জন্য রায়হানের কেবিনে যায়। গিয়ে দেখে রায়হান কেবিনে নাই। তখন মিষ্টি রায়হানের চেয়ারে বসে রায়হানের মতো ভঙ্গিমা করতে লাগে। হঠাৎ একটা ফাইল চোখে পড়ে, যাতে বড় বড় করে লেখা ডক্টর মিষ্টি খান। মিষ্টি নিজের নাম দেখে কি মনে করে মিষ্টির ফাইল হাতে নিয়ে চেক করে। পরক্ষণেই ফাইলটা হাত থেকে পড়ে যায়। দু চোখে পানি। তখনই সেখানে রায়হান আসে। রায়হান কেবিনে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই চোখ পড়ে মিষ্টির ওপর। পায়ের নিচে ফাইল পড়ে আছে। রায়হান যা বোঝার বুঝে গেছে। সে মিষ্টির কাছে এগিয়ে যায়। মিষ্টি রায়হানের থেকে নিজেকে দূরে করে কেবিন থেকে বেরিয়ে যায়। রায়হান ডাকতে গিয়েও আর কিছু বলতে পারল না। অন্যদিকে জায়েদ মাহির কাছে এসে বলে, মিস মাহি। ডক্টর জায়েদ, কিছু বলবেন? চলুন, সামনে একটা পেশেন্ট দেখতে যাব। ওকে চলুন। দুজনের সামনে গ্রামে একটা পেশেন্ট দেখে আসার সময় কয়েকটা গুন্ডার কবলে পড়ে। জাহেদ মাহিকে বাঁচান। জাহেদের এমন রূপ দেখে এই প্রথম কেমন যেন ভালো লাগা কাজ করছে। মাহি লুকিয়ে লুকিয়ে জায়েদকে দেখেই যাচ্ছে। মনের মধ্যে কেমন একটা ভালো লাগা কাজ করছে। ওরা একটু পর বাসায় আসতেই একটা মেয়ে এসে জায়েদকে জড়িয়ে ধরে। মেয়েটার জড়িয়ে ধরাটা মাহির পছন্দ হলো না। কেমন যেন রাগ রাগ লাগছে। মেয়েটাকে দেখে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, নিঝুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এবারে এতদিন পরে এলে কেন? হসপিটালে কাজ ছিল, তারই এবারে আসা হয়নি। তোমার ঘোরা কেমন হলো? খুব ভালো। ভাইয়া এবারে কদিন থাকবে? সেটা তো বলতে পারছি না। মাহির কেন জানি খুব রাগ হচ্ছে। ওদের হেসে হেসে কথা বলা একদমই সহ্য করতে পারছে না।
তাই জায়েদকে কিছু না বলে নিঝুমদের বাসায় চলে আসে। জায়েদ মাহিকে নিঝুমের সঙ্গে পরিচয় করাতে গিয়ে দেখে মাহি নাই। জায়েদ অবাক হয়। জায়েদ নিঝুমের সঙ্গে বাসায় আসে, এমন সময় নিঝুমের সঙ্গে মা এসে বলে, ডক্টর বাবু, তুমি এসে গেছো? মাহির মামুনি তো তোমার আগে এসে রুমে ঢুকে গেছে। কি হয়েছে কি জানে মেয়েটা? আচ্ছা, আমি দেখছি। বলে জাহেদ মাহির রুমের দিকে গেল। এদিকে নিঝুম মাহির নাম শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে তার মাকে, আম্মু, এই মাহিকে? মাহি ও একজন ডক্টর, ডক্টর বাবুর অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু মেয়েটার জন্য জায়েদ ভাই ওইভাবে কেন গেল? কিছুই তো বুঝলাম না। কথাটা মনে মনে ভাবলো আর কিছু না বলে নিজের রুমে গিয়ে দেখে রুমটা ভেতর থেকে বন্ধ। নিঝুম অবাক হলো। এমন সময় তার মা এসে বলে, তোকে তো বলা হয়নি তোর রুমে ওই ডক্টর মেয়ে মাহি থাকে, কটা দিন ওর সঙ্গে মানিয়ে নে। ওকে আম্মু, আমি দেখছি। নিঝুম আর না ডেকে তার বন্ধুর বাসায় গেল কিছু প্রজেক্টের জন্য। ওইদিকে জায়েদ রুমের সামনে গিয়ে দরজায় নক করে বলল, মিস মাহি, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? দরজাটা খুলুন। মাহি সাড়া দেয় না। জায়েদ আবার ডাকে। ইস্যু রিদি বসে আছে। মারি আসছে না দেখে দুজনে দুজনকে দেখছে। তারপর হঠাৎ ইস্যু রিদিকে বলে, মারিয়া আসেনি কেন? কিছু জানিস? না, ওর সঙ্গে কথা হয়নি, কল করলাম ধরিনি। আচ্ছা আচ্ছা, চল, ম্যাম অপেক্ষা করছে হয়তো। হ্যাঁ চল। বলেই দুজনে মিষ্টির ক্লাস অ্যাটেন্ড করতে গেল। ওইদিকে জায়েদ কয়েকবার ডাকার পর মাহি দরজা খুলে পড়ে। কি হয়েছে? কি দরজা থাকিয়ে যাচ্ছেন কেন? সমস্যা কি আপনার? আরে, আমার সমস্যা হতে যাবে কেন? বরং এইটা বলুন, আপনার কি হয়েছে? এইভাবে দরজা বন্ধ করে আছেন কেন? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যান আপনার নিজুমের কাছে। কথাটা শুনে জায়েদ অবাক হলো। সে মাহির এমন কথা শুনে মনে মনে ভাবতে লাগে, এই মেয়ের আবার কি হলো? আচ্ছা, এমন নয় তো নিঝুমের সঙ্গে আমাকে দেখে জ্বলছে? তাহলে কি আমি যেটা ভাবছি উনি আমাকে... না না, এটা কি করে হয়? ওইদিকে নিধি ও মারিয়া গিফট নিয়ে বাসায় ফিরে আসে। বাসায় গিয়ে নিজের রুমে গিয়ে কি মনে হলো, নিধিকে কিছু একটা কথা জিজ্ঞেস করার জন্য তার রুমে গিয়ে বলে, নিধি, একটা কথা বলবি বোন? কি কথা আপু? তুই জানিস চিকু কোথায়? হঠাৎ তুই ভাইয়ার খোঁজ করছিস? বোন, ও আর কত কষ্ট দিবে বলতো? 10 বছর কি খুব কম ছিল যে এখনো আমার সামনে আসছে না? আর কত কষ্ট দেবে? বলেই মন খারাপ করে নিজের রুমে চলে যায়। আজ কেন জানি বারবার চিকুর কথা মনে হচ্ছে। তাই সে চিকু ঠিক করে সে চিকুকে দেখবেই। সে কি এখনো বাসায় ফিরেনি? এসব ভেবে নিধি থেকে মাহির বাসার ঠিকানা নেয়। বাসায় যেতেই মাহির মার সামনে আসতেই মারিয়াকে দেখে তিনি বলে ওঠেন, মারে মামুনি, তুমি এখানে? তুই এই বাসার ঠিকানা কোথায় পেলি? আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আন্টি। আন্টি, একটা কথা বলতে এলাম। কি কথা বল। আন্টি, আপনার ছেলে কি আমাকে শান্তি দিবে না? ও আর কতদিন অপেক্ষা করাবে? আমি কি ভুল করেছি? আমার না বুঝিয়ে করা একটা ভুলের জন্য আর কত কষ্ট সহ্য করতে হবে? ও কি বাসায় ফিরে আসবে না? কে বলেছে আমার ছেলে বিদেশে আছে? মারিয়া অবাক হয়ে বলে, মানে উনি দেশে আছেন, তবে কেন উনি আমার সঙ্গে দেখা করেননি? সে তো আমি জানি না। আন্টি, আমাকে আপনার ছেলের একটা পিক দিবে, আমি ওকে একটু দেখতে চাই। তুই যদি আমাকে এখনো আন্টি বলিস তবে আমি কিছুই বলবো না। আমি আপনার ছেলেকে পেলে তবেই আমি আপনাকে মা বলে ডাকবো। ঠিক আছে, তাহলে আমিও বলছি আমি আমার ছেলের পিক দেব না, তবে একটু ক্লু দিব। সেই ক্লু দিয়ে তুই তোর বরকে খুঁজে নিবি। যদি না পারিস তাহলে সেটা তোর দুর্ভাগ্য, সেখানে আর আমার কিছুই করা থাকবে না। আচ্ছা, কি ক্লু বলো? আমার ছেলে মেডিকেল কলেজে প্রফেসর আর একজন বিদেশ ফেরত বিখ্যাত হার্ট সার্জন। ওর নাম ডক্টর এমডিআর খান। এর বেশি আর কিছু বলতে পারবো না। মেডিকেল কলেজ মানে মাহি যেখানে? হ্যাঁ, ওই কলেজেই আমার ছেলে আছে। কথাটা শুনে মারিয়া মনে মনে ভাবতে থাকে, আমার চিকু আমাদের কলেজের প্রফেসর, ওখানে এত ডক্টর আছে, কিন্তু এমডি আর খান
এমন কাউকে তো চিনি না। না, আমাকে খোঁজ নিতে হবে। কথাটা ভেবে মারিয়া কলেজের দিকে ছুটে যায়। কলেজে গিয়ে শুনে একটা বড় অপারেশন আছে, হার্ট ট্রান্সফার করতে হবে। কথাটা শুনে মারিয়া অবাক হয়ে সামনে যায়, মিষ্টির কাছে গিয়ে বলে, ম্যাম, অপারেশন কে করেন আর উনি কোথায়? মিষ্টি মারিয়ার প্রশ্ন শুনে বলে, আমাদের ডক্টর এমডিআর খান করবেন। আর ওই যে উনি আসছেন। কথাটা বলে মিষ্টির সামনের দিকে আঙুল বাড়িয়ে দেখায়। মারিয়া মিষ্টির কথা শুনে এবং ইশারা করা আঙুলের দিকে তাকিয়ে অবাক হয়। সামনের মানুষটাকে দেখে সে বিশ্বাস করতে পারছে না। সে যাকে দেখছে সেটা সত্যি। সে মনের অজান্তে বিড় করে বলে ওঠে, রাফি আমার হাজবেন্ড, ও সত্যি আমার চিকু। এমডি রাফি খান মানে এমডি আর খান আমার ছোটবেলার হাজবেন্ড। আচ্ছা, তুমি কি জানতে না আমি তোমার বউ? নাকি সব জানতে? তুমি তো নিজেই বলেছিলে তুমি বিবাহিত। তাহলে তুমি কি জানতে না আমি তোমার বউ? না, আমি যে জানতে পেরেছি তুমি আমার বর, সেটা তোমাকে বুঝতে দেব না। আমাকে আগে জানতে হবে তুমি জানো নাকি আমি তোমার বউ। আমাকে সব ক্লিয়ার করতে হবে। কথাগুলো মনে মনে বলেই রাফির চোখের আড়াল হয়ে যায় এবং এটা দেখেও অবাক হয় মারিয়া, যে যাকে এতদিন ট্রেনিং ডক্টর হিসেবে জানে সেই নাকি বিখ্যাত হার্ট সার্জন। ভাবতেই মারিয়া নিজের কাছে ছোট হয়ে যায়। সে ভাবতে থাকে, তুই না জেনে কত অপমান করেছিস ওকে মারিয়া, কত ছোট বড় কথা বলেছিস। আর ও এত বড় একটা মানুষ হয়েও কখনো অহংকার করেনি। আর আমি সব সময় ছি ছি ছি। তুই কি করে পারলি মারিয়া নিজের কাছের মানুষকে এত অপমান করতে? না মারিয়া, তুই এটা ঠিক করিসনি। ওর ভাবনার মাঝে রাফি এসে রায়হান ও মিষ্টিকে বলে, ডক্টর মিষ্টি, ডক্টর রায়হান অপারেশন থিয়েটারে রেডি হয়েছে? হ্যাঁ হয়েছে। কে অ্যাসিস্ট করবে? নার্স পাপিয়া, আনিশা ও ডক্টর আয়ান, ও আরও দুজন থাকবে। ওকে, আমাকে রেডি করার ব্যবস্থা করো। বলে অপারেশনের পোশাক পরে রেডি হয়ে অপারেশন থিয়েটারে যায়। ওটি শুরু হয়। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর অপারেশন করে বাইরে আসে। মারিয়ার কি মনে হলো? সে রাফির কাছে গিয়ে টিস্যু দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে দিতে লাগে। রাফি অবাক হয়ে যায়। সে মারিয়াকে বলে, কি ব্যাপার মারিয়া, তুমি এখানে কখন এলে? কিছু না, এমনি তোমার কপালে ঘাম জমেছিল তাই মুছে দিতে এগিয়ে এসেছি। আচ্ছা কি বলো তো, জীবনের প্রথম অপারেশন, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। মারিয়া এমডি রাফির কথা শুনে মনে মনে বলে, খুব ভালো তো অভিনয় করতে পারো মিস্টার হাজবেন্ড। আমিও দেখি কতদিন এই অভিনয় চালিয়ে যাও। একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা বুঝলাম। ওকে, তুমি থাকো, আমি আসছি। একটু রিধি ও ইস্যুর সঙ্গে দেখা করে বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, এতটা লং অপারেশনের পর তোমার মুখ দেখতে পাবো ভাবিনি বউ। তোমাকে দেখে সব ক্লান্তি শেষ হয়ে গেছে। খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো জান, আমার শান্তির জন্য। কথাটা মনে মনে ভেবে চলে গেল। রাত 10টা। জায়েদ খেতে বসেছে। ওর দুই পাশে দুজন। এদিকে মাহি উল্টো পাশে নিঝুম। নিঝুম মাহিকে বলে, বাসায় সে কখন এসেছি, আপনার সঙ্গে এখন পরিচয় হলো। হাই, আমি নিঝুম, আপনি? আমি মাহি। এটুকু বলেই মাহি আর চোখে একটু পরপর জায়েদকে দেখছে, যেটা নিঝুমের চোখ এড়ায়নি। খাওয়া শেষ হলে মাহি হাত ধুয়ে রুমে চলে যায়। এমন সময় নিঝুম আসে। নিঝুম দেখে মাহিকে যেন ভেবে মুচকে মুচকে হাসছে। তা দেখে নিঝুম মাহির পাশে গিয়ে পড়ে, আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? নিঝুমের আওয়াজ পেয়ে মাহি সোজা হয়ে বসে। তারপর নিঝুমের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বলুন। আমি আপনাকে নাম ধরে ও তুমি বলতে পারি? হ্যাঁ অবশ্যই। একটা কথা বলি? হ্যাঁ বলুন। আমি যদি ভুল না করি আপনি জায়েদ ভাইকে পছন্দ করেন। মাহি নিঝুমের মুখে জায়েদকে ভাই বলতে শুনে অবাক হয়। আর সে যে জায়েদকে পছন্দ করে সেটা জেনেও আরো অবাক হয়। সে বলে, এসব কি বলছেন? আমি ভুল কিছু বলিনি। আর হ্যাঁ, তুমি যদি আমাকে আপনি বলো তবে আমার জায়েদ ভাইকে তোমাকে দেব না। তোমার এই ননদ খুব খারাপ, বুঝলে? তুমি সিরিয়াস? হ্যাঁ, আমার ভাবি হিসেবে তোমাকে মেনে নিলাম। এবার আমার ভাইকে বোঝাও তুমি ওকে পছন্দ করো। আমি কিভাবে? আর তাছাড়া উনি আমাকে পছন্দ করে কিনা জানি না।
পাগল মেয়ে, তুমি এটা বুঝলে না ভাই তোমাকে পছন্দ করে কিনা? ভাই যদি তোমাকে পছন্দ না করতো তবে ভাই তার গ্রুপের অন্য কোনো মেয়েকে নিয়ে আসতো, অন্য গ্রুপের থেকে তোমাকে বেছে নিয়ে আসতো না। মাহি নিজুমের কথা শুনে অবাক হয়ে বলে, এর মানে উনি ইচ্ছে করে আমাকে এখানে নিয়ে এসেছেন? জি ভাবি জি, এখন আমার ভাইকে আপন করে নাও। আমার ভয় করছে নিঝুম। আরে ভয় পেও না, সবসময় যে ছেলেরাই প্রপোজ করবে তা তো নয়, কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরও বলতে হয়। অন্যদিকে মারিয়া খেয়ে নিয়ে রুমে গিয়ে ফোন দিয়ে ফেসবুক স্ক্রল করছে। এমন সময় রাফি মারিয়াকে কল দিয়ে রাফির কল দেখে মারিয়া একটা মুচকি হাসি দেয়, তারপর কল রিসিভ করে বলে, রাফি বলো। মারিয়া, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কাল তো ছুটির দিন, যদি কাল দেখা করতে। কোথায়? আমি লোকেশন সেন্ড করে দেব। আচ্ছা ঠিক আছে, পৌঁছে যাব। মিষ্টি কান্না করছে। রায়হান মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টি নিজেকে ছাড়াতে চেয়েও ছাড়ে না, বরং রায়হানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। রায়হান মিষ্টিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে, চলো বউ, আমাদের বেবি আনার মিশন শুরু করি। রায়হানের কথা শুনে মিষ্টি অবাক হয়ে রায়হানের বুক থেকে মুখ তুলে প্রশ্নবোধক দৃষ্টিতে রায়হানের দিকেই তাকায়। রায়হান মুচকি হেসে বলে, বউ, আমরা বেবি নিতে পারবো। এসব তুমি কি বলছো রায়হান? আমি না কখনো মা হতে পারবো না। ওই রিপোর্ট ভুল। যে ডক্টর তোমায় রিপোর্ট করেছিল সে ভুল করে অন্য একজনের রিপোর্ট তোমার নামের সঙ্গে গুলে ফেলেছিল। আমিও কোনো কিছু না ভেবে তোমাকে কষ্ট দিয়েছি। সরি জান। সরি বলো না জান, আমি ভেবেছিলাম আপনি হয়তো বাচ্চা নিতে চাননি, কিন্তু সেদিন রিপোর্ট দেখে আমি বুঝতে পারছি, এখন আর কোনো ভয় নেই জান, কাছে আসো। বলেই রায়হান মিষ্টিকে বুকে মিশিয়ে নেয়। পরের দিন মাহি প্ল্যান করে জায়েদকে প্রপোজ করার। এদিকে রাফি একটা রেস্টুরেন্টের ঠিকানা সেন্ড করে। মারিয়া রেডি হয়ে সেখানে পৌঁছায়। রেস্টুরেন্টে ঢুকে এত সাজসজ্জা দেখে অবাক হয়। মারিয়া রাফির কাছে যেতেই রাফি চেয়ার টেনে টেবিলে বসতে পারে। মারিয়া বসতেই রাফি একটা ডায়মন্ড রিং নিয়ে মারিয়ার সামনে পা মুড়ে রিংটা এগিয়ে দিয়ে প্রপোজ করে। মারিয়া, আই লাভ ইউ। মারিয়া হতভম্ব, তার খুব খুশি লাগছে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই মারিয়ার মনটা খারাপ হয়ে গেছে। সে অবাক হয়ে বলে, এসব কি বলছো রাফি? আমি ঠিক বলছি মারিয়া, আমি তোমাকে ভালোবাসি। তুমি এসব কি বলছো? তুমি না বিবাহিত, তোমার না বউ আছে, তাহলে তুমি কি করে এই কথাগুলো বলতে পারো? আমি ঠিকই বলছি, আর আমি সেদিন তোমার সঙ্গে মজা করেছি। আমার বিয়ে হয়নি, কোনো বউ নেই, আমি তোমাকে ভালোবাসি মারিয়া। রাফির মুখে এমন কথা শুনে রেগে বলে ওঠে, কি বললে? তোমার বিয়ে হয়নি, তোমার কোনো বউ নেই? হ্যাঁ আমি। রাফি আর কিছু বলতে পারল না। এমন সময় একটা চর পড়ে রাফির গাড়ি। মারিয়া রেগে বলে, তোর লজ্জা করে না নিজের বিবাহিত বউকে অস্বীকার করার? আমি তোর বন্ধু, তুই আমাকে কি করে বলতে পারলি তুই আমাকে ভালোবাসিস? কথাটা বলেই মারিয়া চলে আসতে নিলেই রাফি পেছন থেকেই বলে ওঠে, বউ, ও বউ, শীত আসছে, বউ ছাড়া ঘুমাবো কেমনে? কি হইল বউ? কইলে না তো শীতে কি কাদা হবো না? মোরও তো শীত লাগবো বউ, কাছে আইসো বউ। বউ। কথাগুলো শুনে অবাক হয়ে পেছন ফিরে তাকায়। তার বিশ্বাস হচ্ছে না। সে অবাক হয়ে পেছন ফিরে তাকায় আর প্রশ্ন করে, কি বললে তুমি? এসব কথা তো ওই আননোন নাম্বার। এর মানে ওটা তুমিই ছিলে, আর তুমি প্রথম থেকে জানতে আমি তোমার বউ? জি ম্যাম, আমি জানতাম। সেই যেদিন তোমরা গ্রামে এসেছিলে সেদিন জেনেছিলাম তুমি আমার বাচ্চা বউ। আঙ্কেল আন্টিকে দেখি আমি বুঝতে পেরেছিলাম। তাহলে তুমি আমাকে আগে বলনি কেন? আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে মনে রেখেছো কিনা, নাকি আমাদের বিয়েটা তুমি ভুলে গেছো। কথাটা শুনে মারিয়া রাফির বুকে কিল ঘুষি মারতে মারতে বলে, সরি জান। মাহি রেডি হচ্ছে এমন সময় জায়েদ এসে ডাকে। একজনকে চেক আপ করার জন্য মাহি রেডি হয়ে বাইরে আসতে দেখে জায়েদ কয়েকজনকে চেক আপ করছে আর মাহি মুগ্ধ হয়ে দেখছে। আর হঠাৎ জায়েদের ডাকে ভাবনা জগৎ থেকে বের হয়ে আসে। তারপর জায়েদ যা যা করতে বলে তাই করে। ওদিকে মারিয়া আজ খুব খুশি। হসপিটালে আসতেই ইস্যু ও রিদি দৌড়ে এসে জাপটে ধরে। ওইদিকে সবার চেক আপ করে মাহি জায়েদকে বলে ওঠে,
স্যার আপনার একটু সময় হবে? জায়েদ মাহির মুখে এমন কথা শুনে বলে ওঠে। কেন, কিছু হয়েছে? সব বলবো, আগে বলুন একটু সময় হবে? হ্যাঁ বলুন। আসুন আমরা ওইদিকে যাই। বাড়ির পেছনে নিঝুম ও মাহি প্রপোজ করার জন্য সাজিয়ে রেখেছে। মাহি জায়েদকে নিয়ে সেখানে যায়। জায়েদ সেদিকে গিয়ে জায়গাটা সাজানো দেখে অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, এখানে এইভাবে সাজানো কেন? আর উনি আমাকে এখানে নিয়ে এলো, কি ব্যাপার বুঝতে পারছি না। জায়েদের ভাবনার মাঝে মাহি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিঝুম গাছের আড়াল থেকে মাহিকে উৎসাহ দিচ্ছে। মাহি সেদিকে তাকিয়ে এক বুক ভরসা নিয়ে জায়েদের সামনে দাঁড়ায়। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জায়েদের সামনে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ স্যার। মাহির মুখে আই লাভ ইউ শুনে অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি মাহি তাকে প্রপোজ করবে। জায়েদ যে চুপ থাকতে দেখে মাহি আবারও বলে ওঠে, কি হলো স্যার, কিছু বলবেন না? মাহির কথা শুনে জায়েদ অবাক হওয়ার ভান করে বলে, কি বলবো? কি বলবো মানে? আপনার কিছু বলার নেই? আমি তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, বুঝতে হবে না, থাকুন আপনি। বলেই রাগ দেখিয়ে চলে আসতে নিলে জায়েদ মাহিকে পেছন থেকে জাপটে ধরে বলে, আই লাভ ইউ টু মাহি। এত রাগ তোমার? আমি তো একটু মজা করতে চেয়েছিলাম। জায়েদের কথা শুনে মাহির রাগ হয়। রাগ দেখিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন আমাকে, আপনি থাকুন আপনার মজা নিয়ে। বলে ছাড়াতে চাইলে জায়েদ আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরি তো, আসলে আমি ভাবতে পারিনি তুমি আমাকে প্রপোজ করবে। আমি তো ভেবেছিলাম বাসায় ফেরার আগে আমি তোমাকে প্রপোজ করব। মাহি আর জায়েদের কথা শুনে খুশি হয়ে বলে ওঠে, কি সত্যি আপনি প্রপোজ করতে চেয়েছিলেন? মানে আমি প্রপোজ করে ভুল করলাম? ভুলের কি আছে, ভালোই তো হলো। একদিন আগেই তোমাকে প্রিয়সী করে পেলাম। আচ্ছা তাই, এই জন্য আমাকে এই গ্রামে নিয়ে এসেছিলেন? জি মহারানী। কনগ্রাচুলেশন ভাইয়া অ্যান্ড ভাবি। গাছের আড়াল থেকে বাইরে এসে নিঝুম কথাটা বলে। নিঝুমের কথা শুনে জায়েদ অবাক হয়। জায়েদ নিঝুমকে দেখে বলে ওঠে, নিঝুম তুমি এখানে? নিঝুমকে দেখে মাহি একটু লজ্জা পেয়ে আস্তে করে বলে, আসলে নিঝুমের জন্য তো বুঝতে পারলাম আমি আপনাকে ভালোবাসি, আর ওই তো আমাকে এসব সাজাতে সাহায্য করেছে। বুঝলাম। আচ্ছা তোমরা দুই বন্ধু যেমন সাজিয়েছ তেমন দুজনে সাফ করো। দুজনকে রেখে জায়েদ চলে যায়। মাহি অসহায় মুখ করে নিঝুমের দিকে তাকিয়ে বলে, দেখলি তোর ভাই কেমন, আমরা সাজিয়েছি বলে আমাদেরকে সাফ করতে বলে গেল। প্রেমে পড়লে এটাই হয়, না চাইতে অনেক কিছু করতে হয়। আর তুই সাজিয়ে প্রপোজ করেছিস, এবার প্রপোজ শেষ তো তুই সাফ কর। আমি তোমার ভাইকে ছাড়বো না। দুদিন পর সবাই মিলে সেই গ্রামে ক্যাম্প করতে আসে। মাহি মারিয়া ও ইস্যুকে দেখে জড়িয়ে ধরে। তখন হৃদি অভিমান করে বলে, বাহ বাহ, বন্ধুদের পেয়ে আমাকে ভুলে গেছে। আমি কি বন্ধু হওয়ার যোগ্য না? হৃদির মুখে এমন কথা শুনে মাহি মারিয়াকে ছেড়ে দিয়ে মারিয়ার সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, তোর বান্ধবী আমার উপর অভিমান করছে কেন? কারণ তোর ফ্রেন্ড আমাদেরও ফ্রেন্ড হয়ে গেছে। তাহলে রিধির কি দোষ? সে কেন তোর ফ্রেন্ড হতে পারে না? বুঝলাম, আসেন বান্ধবী কোলাকুলি করি। বলেই মাহি হৃদিকে জড়িয়ে ধরে। চারজন একে অপরকে জাপটে ধরে। এমন সময় রাফি তাদের কাছে এসে বলে, মাহি কেমন আছিস তুই? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? আর আব্বু আম্মু? আব্বু আম্মু তোর উপর রেগে আছে? কেন? তুই এখানে এসে আব্বু আম্মুর খবর নিয়েছিস? আমাকে কোন জঙ্গলে পাঠিয়েছো জানো না? তারপর হঠাৎ কিছু একটা মনে পড়তেই আটকে ওঠে রাফির দিকে চোখ ইশারা করতেই রাফি বলে, আর লুকানোর প্রয়োজন নেই, মারিয়া সব জেনে গেছে। সত্যি? এর মানে আমি এখন ওকে ভাবি বলতে পারি? একদম ভাবি বলবি না, আমি তোর বন্ধু, ঠিক আছে? মিষ্টি এসে মাহিকে জড়িয়ে ধরে, জানায় সে প্রেগনেন্ট। মাহি খুব খুশি হয়। সেখানে তারা কিছুদিন থেকে তারা চিকিৎসা করে। মাহি লুকিয়ে লুকিয়ে জায়েদকে দেখছে। এমন সময় সেখানে ইস্যু, হৃদি ও মারিয়া এসে মাহিরকে এরকম দেখে বলে ওঠে, মাহি বেবি, এসব এখানে কি হচ্ছে? হঠাৎ কারো গলার আওয়াজ পেয়ে মাহি চমকে উঠে পেছন তাকিয়ে দেখে 3 বান্দর দাঁড়িয়ে হাজির। ইস্যু
আবার বলে, কি ব্যাপার বল বল, ডক্টর জায়েদকে ওইভাবে দেখার কি আছে? প্রশ্নটা শুনে মাহি চটজলদি মুখে হাত দিয়ে মুখ বন্ধ করে ফিস ফিস করে বলে ওঠে, ওই চুপ, কি করছিস? ভাইয়া ভাবি রাফি ভাইয়া শুনতে পেয়ে গেলে আমি শেষ। আমাকে কি বকা খাওয়ার নোর ধান্দা? আচ্ছা এসব এখন বাদ, এখন বল এসবের মানে কি? মাহি তাদের সব কথা খুলে বলে। সব শুনে সবাই খুব অবাক হয়। মারিয়া মন খারাপের অভিমান করে বলে ওঠে, দেখেছি শিশু রিদি, আমি নাকি তার বেস্ট ফ্রেন্ড, মাহি প্রেমে পড়েছে, কিন্তু আমাকে বলার প্রয়োজনই মনে করলো না। ও তো আমাকে বললো না, কেমন একটা ফ্রেন্ড পেয়েছি ভাব। সেই কপাল করে একটা ফ্রেন্ড পেলাম। সবার এমন অভিমান ভরা কথা শুনে মাহি বলে ওঠে, হয়েছে আমার দাদি আমারা, এবার নাটক কম করো প্রিয়। সরি, বলতে ভুল হয়ে গেছে, আর কখনো কোনো ভুল হবে না। ওদের কথার মাঝে নিঝুম এসে মাহিকে বলে, ভাবি। ননদ রানী কিছু বলবেন? একটু এদিকে এসো বলছি। এখানেই বলো। এখানে সবার মাঝে? না না, আমার কেমন লাগছে। আরে ওরা আমার বেস্ট ফ্রেন্ড, বলো, সমস্যা নেই। নিঝুম তখন সবার সামনে বলল, ভাবি তোমাদের গ্রুপে একজন ডক্টর আছেন না, একটু চুপচাপ থাকে। চুপচাপ? বাই এনি চান্স তুমি আয়নের কথা বলছো না তো? হ্যাঁ হ্যাঁ, উনি। কি হয়েছে ওনার? মাহির প্রশ্ন শুনে এবার নিঝুম একটু লজ্জা পাওয়ার অভিনয় করে বলে, আসলে আমার না ওনাকে খুব ভালো লাগে। এবার বুঝলাম, তাহলে এই ব্যাপার। তবে ভালো, সমস্যা নাই, আমরা আছি, আমরা তোমাকে সাহায্য করব। এমন সময় মাহির ও মারিয়ার ফোনে একটি মেসেজ আসতেই দুজনে উঠে চলে যায়। মাহি গিয়ে জায়েদকে বলে, কি ব্যাপার মশাই, ডাকলে কেন? কাল বাসায় ফিরে যাব, তাই ভাবলাম আজ একটু তোমাকে নিয়ে গ্রামটা ঘুরি। আচ্ছা তাই? হ্যাঁ চলো। বলে জায়েদ মাহির হাত ধরে হাঁটতে থাকে গ্রামের মেঠো পথে। ওইদিকে মারিয়া দেখে রাফি একটা বেঞ্চে বসে আছে। মারিয়া গিয়ে রাফির পাশে বসে। মারিয়াকে দেখে রাফি এক পলক তাকিয়ে চোখটা সরিয়ে নিয়ে সামনে তাকিয়ে বলে, মারিয়া। মারিয়া একটু সরে রাফির বাহুতে মাথা রেখে বলে, মারিয়া তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি জানো না, এতদিনে বুঝতে পারোনি? আমি তোমার মুখে শুনতে চাই। তোমার মনে আছে রাফি, আমাদের ছোটবেলায় যখন বিয়ে হয়েছিল তখন আমি অবুঝ ছিলাম, তাই আমার ভুলের জন্য তোমাকে শাস্তি পেতে হয়েছিল। সেই দিন তুমি আমার গালে চুমু দিয়েছিলে। আমি সেই দিন না বুঝে অবুঝের মতো সবার কাছে বলে তোমাকে কষ্ট দিয়েছিলাম। তখন সবাই তোমাকে মেরেছিল, আর আঙ্কেল তোমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। তারপর হঠাৎ যখন তুমি আমার থেকে দূরে চলে গেলে, প্রথম বুঝিনি, কিন্তু একটা সময় তোমার না থাকাটা আমাকে অনেক অনেক কষ্ট দিত। তখন রিয়েলাইজ করলাম আমি তোমাকে মিস করতে শুরু করেছি। তোমার একাকিত্ব আমাকে বুঝিয়েছে আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তাই তো দিনের পর দিন তোমার ফেরার অপেক্ষা করে গেছি। রাফি মারিয়ার কথা শুনে নিজের মধ্যে মিশিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার জন্য অপেক্ষা করেছো, তার জন্য থ্যাংক ইউ জান। আই লাভ ইউ বৌজান। আই লাভ ইউ জামাই খান। এবারে মাহিকে বুক থেকে তুলে ধরে, মুখের কাছে নিয়ে নেশারও কণ্ঠে বলে, জান আজ তোমার কাছে কিছু চাইলে দিবে আমাকে? কি চাই তোমার? তোমাকে সম্পূর্ণ তুমিটাই চাই আমার। আই নিড ইউ জান। রাফির কথা শুনে মারিয়া রাফিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রাফি মারিয়ার মুখটা তর্জনীর ধারা আলতো করে তুলে মুখের সামনে নিয়ে আসে। মারিয়া চোখ বন্ধ করে নেয়। রাফি এক দৃষ্টিতে তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। মারিয়ার সারা শরীর কাঁপছে। রাফি আস্তে আস্তে মারিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যায়। যেই কিস করতে যাবে অমনি ফোনটা একটা বিকট শব্দে করে বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার মা কল করেছে। রাফি বিরক্ত হয়ে বলে, তোর এখানে নাকি নেটওয়ার্ক সমস্যা, কিন্তু রোমান্সের সময় ঠিকই ডিস্টার্ব করতে বেজে উঠল। রাফির কথা শুনে মারিয়া জিজ্ঞেস করলো, কি হলো, কে ফোন দিয়েছে? আম্মু। কি? আম্মু কল দিয়েছে আর তুমি বিরক্ত হচ্ছ? আগে ফোন ধরো। হ্যাঁ ধরছি তো, রাগ করছো কেন? রাফি কল রিসিভ করে। তার আম্মুকে বলে পরের দিন বাসায় আসবে। বলে ফোন রেখে মারিয়াকে নিয়ে ক্যাম্পে আসে।
সবাই একটা ছোট পিকনিক করে। পরের দিন বাসায় এসে তার আব্বু আম্মুকে বলে, আম্মু আব্বু একটা কথা বলার ছিল। বল কি কথা? আব্বু এবার তো মারিয়াকে বাসায় নিয়ে এসো, আর কতদিন বাপের বাড়ি থাকবে? রাফির কথা শুনে রাফির মা বলে, হ্যাঁ, ছেলেটা ঠিক বলেছে। এবার আমাদের বৌমাকে আমাদের বাসায় নিয়ে আসার ব্যবস্থা করুন। আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলেছি, সামনে শুক্রবার বিয়ে। কথাটা শুনে সবাই খুব খুশি হয়। সঙ্গে সঙ্গে মাহি ও জায়েদের বিয়ে ঠিক করে। 2 জোড়া শালিক পাখি আজ খুব খুশি। মারিয়া মাহিকে কল করে, মাহি তুই খুশি তো? খুশি তো হয়েছি, তবে মন খারাপ লাগছে। কেন? কেন মানে, আমি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে মজা করতে পারবো না, তো মন খারাপ হবে না? বুঝলাম। দেখতে দেখতে বিয়ের দিন এলো। আজ মারিয়া, রাফি ও মাহি ও জায়েদের বিয়ে। ইস্যু, আসিফ, নিধি, আমান, রিধি, নিঝুম, আয়ান সবাই মিলে বাসর ঘর সাজায়। গেট ঘিরে দাঁড়ায় সবাই। জায়েদ ও রাফির পকেট থেকে 10,000 করে 20,000 বাস গেল। দুজনে বাসর ঘরে ঢুকে মাহির কাছে জায়েদ গিয়ে বসে। মুখ থেকে ঘোমটা তুলে বলে, তোমাকে আজ জীবনসঙ্গী হিসেবে পেয়ে আজ আমি খুব খুশি জান। আমিও আজ খুব খুশি তোমার মতো একজনকে জীবনসঙ্গী পেয়ে। বলি দুজন দুজনকে জড়িয়ে ধরে শুরু হয় দুজনের উড়াধরা রোমাঞ্চ। ওইদিকে মারিয়া বসে আছে, বুক ধুকপুক করছে। এমন সময় আস্তে আস্তে রাফি রুমে এসে মারিয়ার পাশে বসে মারিয়ার হাত ধরে বলে, আই লাভ ইউ বৌজান। আই লাভ ইউ টু জামাইজান। মারিয়া, তোমাকে আজ তাহলে পেয়ে গেলাম শীতের খেতা হিসাবে। আজ থেকে তুমি আমার, আমি তোমার শীতের কথা। মারিয়ার কথা শুনে রাফি মারিয়াকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে 4 ঠোঁট এক করে দেয়। দুজন দুজনকে পাগলের মতো কিস করছে। রাফির হাত আস্তে আস্তে মারিয়ার শরীরে বিচরণ করছে। আস্তে আস্তে ঠোঁট ছেড়ে গলা, কান, বুক উদুরে নেমে আসে। পাগলের মতো কিস করছে সারা শরীরে। এভাবেই শেষ হয় একটা দীর্ঘ রাত। দুষ্টু মিষ্টি ভালোবাসা দিয়ে ডুবে যায় 2 জোড়া শালিক ভালোবাসার সাগরে। সমাপ্ত।